with either of two states, একটা হচ্ছে হাই আর একটা হচ্ছে লো। সো হাই স্টেটটাকে ইউজুয়ালি আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করি, লো হলে সেটাকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করি। ইন আদার ওয়ার্ডস বলা যায় যেটা হচ্ছে একটা বাইনারি স্ট্রাকচার ফলো করে। সো এই কারণে এই পুরো কোর্স আমরা সবকিছু উইল ট্রাই টু এক্সপ্রেস দেম উইথ জিরোস অ্যান্ড ওয়ানস। সো ইনপুট যদি হাই থাকে, অ্যাজ এন ইনপুটের ভ্যালু যদি 1 থাকে, তখন আমার আউটপুটের ভ্যালু 1 হবে ফর আ বাফার। সিমিলারলি যদি ইনপুটের ভ্যালু 0 থাকে, তাহলে আমি আউটপুটে 0 পাবো। সো দ্যাটস হোয়াট আ বাফার ডাজ, জাস্ট ইনপুট যেটা আউটপুট সেটাই দেবে। নেক্সট উই হ্যাভ অ্যান অ্যান্ড গেট। সো অ্যান্ড গেটের কাজ হচ্ছে, নামেই যেটা বলছে সেটাই করবেও, যে বোথ অফ দি ইনপুটস হ্যাভ টু বি হাই ফর দ্য আউটপুট টু বি হাই। অ্যাজ ইন, যদি আমি লেটস সে এ টার্মিনাল থেকে আমি একটা হাই ইনপুট দিলাম 5 ভোল্টের, কিন্তু বিতে আমি লো ইনপুট দিলাম, তখন আমার আউটপুটটা লো থাকবে। আর ইফ আই সুইচ ইট আউট, লেটস সে আমি এ লো দিলাম বাট বি হাই দিলাম, তখনও কিন্তু আমার আউটপুট লোই থাকছে। বাট ইফ আই ওয়ান্ট মাই আউটপুট টু বি হাই, তখন both A and B have to be 1. So A আর B দুটাই যখন 1 থাকবে, তখন আমার আউটপুটের ভ্যালুটা 1 হবে। And we can see this with the help of this truth table. So truth table মানে কি? এখন truth table হচ্ছে, let's say আমরা আগে ছোটবেলায় ম্যাথসে অথবা ফিজিক্সে অনেক সময় টেবলস ড্র করে লেটস সে একটা ইকুয়েশনের ভ্যালুস বের করেছে। ফর এক্সাম্পল লেটস সে y ইকুয়ালস টু mx প্লাস c। তো আমি এটার গ্রাফ ড্র করার জন্য কি করতাম, আমি হচ্ছে এখানে এক্স এর ভ্যালুস নিতাম এন্ড করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু প্লট করতাম। সো মনে করো এক্স 0 হলে ওয়াই এত, এক্স 1 হলে ওয়াই এত। সো এখানে আমাদের এক সাইডে ইনপুটটা থাকতো, ব্যাক সাইডে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই সাইডে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা থাকতো। So truth table is kind of like that. It's just a table. টেবলের এই সাইডে হচ্ছে আমাদের ইনপুট গুলা থাকবে, এই সাইডে আমাদের আউটপুটের ভ্যালুস আসবে। সো এক একটা রো আমাদেরকে বলবে যে ওই ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুটটা কি আসছে। ফর এক্সাম্পল ফার্স্ট রোতে এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, দ্যাট মিনস এ আর বি কে যদি আমি অ্যান্ড করি, আই এম গোনা গেট এ 0. সো দ্যাটস হাউ উই রিড এ ট্রুথ টেবল। অ্যান্ড ট্রুথ টেবল কনস্ট্রাক্ট করতে হয় কিভাবে, সেটার জন্য আচ্ছা, লেটস গেট টু দ্যাট লেটার। আপাতত আমরা জাস্ট একটা জিনিস দেখি, যেখানে ট্রুথ টেবিলের আউটপুটগুলো থেকে দেখা যাচ্ছে যে অলওয়েজ আমার আউটপুটটা কিন্তু 0 আসছে। জাস্ট একটা কেসে আমি হাই আউটপুট পাচ্ছি, ওয়েন, যখন হচ্ছে আমার এ আর বি দুটার ভ্যালু 1 আসছে। বুঝা গেছে? সো এটা গেল অ্যান্ড গেট। নেক্সট উই হ্যাভ অ্যান অর গেট। সো অর গেটে আমার আইদার ইনপুটের ভ্যালু যদি 1 হয়, অ্যাজ ইন বি এর ভ্যালু 0 বাট এ এর ভ্যালু 1, তাহলে আমার আউটপুট 1 আসবে। অর ভাইস ভার্সা হলেও হবে। অর যদি আমার দুটা ইনপুট 1 হয়, তাহলেও কিন্তু আমার আউটপুটটা 1 আসবে। সো উই ক্যান সি ইট ইন দিস ট্রুথ টেবল। আবার একই জিনিস আমরা একটা টাইমিং ডায়াগ্রাম দিয়েও দেখাতে পারি। সো লেটস সি দিস টাইমিং ডায়াগ্রাম। তো টাইমিং ডায়াগ্রামে যেটা হয়, ইনপুটগুলো টাইমের সাথে চেঞ্জ করে। সো ফর এক্সাম্পল এই ইনপুটটা আমি দেখতে পাচ্ছি যে 0 থেকে 1-এ যাচ্ছে, আবার দুটা পালস পর 1 থেকে আবার 0-তে যাচ্ছে। তো সিমিলারলি বিটাও কিন্তু 1 আর 0-এর মধ্যে ভ্যারি করছে। তো তাহলে আমাদের আচ্ছা, এটা তো অর অপারেশন। সো অর অপারেশনের আউটপুটটা কি হবে, লেটস সি। সো উই নো যে অর এর জন্য যে কোনো একটা ইনপুট 1 হলে আমার আউটপুটটা 1 হয়ে যাবে। সো এখানে আমি ফার্স্ট ব্লকের জন্য দেখছি যে বি এর ভ্যালু 1, আবার এ এর ভ্যালু 0। সো 0 আর 1 কে অর করলে উই গেট 1। আবার এখানে 1 আর 0 কে অর করলে উই উইল গেট 1 अगेन। 1 আর 1 কে অর করলে 1-ই আসতেছে, জাস্ট লাস্টের পার্টটা আমার 0 হবে। সো এইভাবে করে আমি একটা টাইমিং ডায়াগ্রাম ড্র করতে পারি। আগেরটার জন্য করে দেখি তো একটু। So this is an AND operation, which means both the inputs have to be 1 for my output to be 1. So first দেখলাম যে A এর value 0, that means no matter what the value of B is, আমার A dot B এর value 0-ই থাকবে। সেকেন্ডেও 0 থাকবে because B এর value 0. থার্ড যে ব্লক, এখানে আমি দেখতে পাচ্ছি যে A এর value 1, B এর value 1. So that means AND operation করলে আমি 1 পাবো and then back to 0. সো টাইমিং ডায়াগ্রাম দেখলাম অ্যান্ড এর জন্য, অর এর জন্য। নেক্সট উই হ্যাভ অ্যান ইনভার্টার অর আ নট গেট। সো বাফার দেখেছিলাম যে ইনপুট যা দিচ্ছে আউটপুট সাইড থেকে আমি সেটাই পাচ্ছি।
নট গেট বা ইনভার্টার জাস্ট ইনভার্ট করবে আমাদের ইনপুটকে, উইচ মিনস ইনপুটের ভ্যালু যদি 1 থাকে আউটপুট 0 হবে, ইনপুটের ভ্যালু যদি 0 থাকে তাহলে আউটপুট 1 হবে। সো দ্যাটস হোয়াট আ নট গেট ডাজ। অ্যান্ড অনেক সময় আমরা ইনভার্টারটাকে জাস্ট একটা বাবল দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে এই ট্রায়াঙ্গেলটা অনেক সময় থাকে না। উই উইল সি দ্যাট টু, আজকে টিউটোরিয়ালের শেষের দিকে আমরা দেখবো। আচ্ছা, নেক্সট লেটস লুক ইনটু দ্য কনসেপ্ট অফ ক্যাসকেডিং। সো যদি মাল্টিপল ইনপুটস থাকে, লেটস সে তোমার 3টা ইনপুট আছে, এ বি সি, তিনোটাকে তোমার অর অপারেশন করতে হবে। সো 3টা অর করতে গেলে উই ক্যান ডু টু থিংস। আমরা ইদার একটা 3 ইনপুট অর গেট নিতে পারি। সো হোয়াট আ 3 ইনপুট অর গেট উইল ডু ইজ, ও একই সাথে 3টার উপরে একটা অর অপারেশন করবে। হোয়াট ডাজ দিস মিন? অর মানে হচ্ছে যে কোনো একটা 1 হলে আমার আউটপুট 1 আসবে, রাইট? সো দ্যাট মিনস A1 B0 C1, তাহলেও আমার আউটপুট 1। A1 B1 C0 হলো 1 আসবে। The only time we will get 0 as our output is when all three of them will be 0. সো এটা গেল হচ্ছে একটা 3 ইনপুট অর গেট। আবার একই জিনিস যদি লেটস সে আমাদের, তোমরা তো আই গেস ল্যাব করেছো অলরেডি, সো ল্যাবের ফার্স্ট এক্সপেরিমেন্টে ইউ গাইজ হ্যাভ সিন লজিক গেট আইসিস, রাইট? এন্ড লজিক গেট আইসিতে কি থাকে তোমাদের? ইনপুট টার্মিনাল কয়টা থাকে কেউ বলতে পারবা? ফর ইচ আউটপুট কয়টা ইনপুট থাকে? 8টা ইনপুট 4টা আউটপুট, মানে 2 বিট আর কি, 2 বিটের। এই তো। তো ইউজুয়ালি আমাদের ল্যাবে আইসি গুলো দেখতে কিছুটা এরকম থাকে যে, অ্যাজ ইউ মেনশন, যে 8টা ইনপুট টার্মিনাল থাকবে এন্ড 4টা আউটপুট টার্মিনাল থাকবে, কিন্তু যে কোনো 2টা ইনপুটের সাথে একটা আউটপুট কিন্তু যে কোনো 2টা ইনপুটের সাথেই কানেক্টেড, রাইট? তো ইফ ইউ সি এন অর গেট হিয়ার, এখানে কিন্তু আমরা 2 ইনপুট অর গেটই পাচ্ছি, রাইট? তো আমি এই আউটপুটটা এখন আমরা একটু আগে যেটা দেখলাম, এটা কিন্তু 3 ইনপুট অর গেট ছিল, যেখানে আমরা এ বি সি তিনটাকে একসাথে অর করছিলাম। বাট প্র্যাকটিক্যালি আমরা যে আইসি গুলো ল্যাবে ইউজ করি সেটা কিন্তু এটা পসিবল হবে না। তো যদি পসিবল না হয় তখন তাহলে আমরা কি করতে পারি? তো তখন উই ক্যান ক্যাসকেড। ক্যাসকেড মানে কি? ক্যাসকেড মানে হচ্ছে আমি আগে এ আর বি কে ইনপুট দিয়ে অর অপারেশন করে যে আউটপুটটা পাবো, উইচ ইজ এ প্লাস বি। এ প্লাস বি পাওয়ার পর সেটাকে যদি আমি আবার সি এর সাথে অর অপারেশন করি, তখন আল গেট এ প্লাস বি প্লাস সি, which is the same as a plus b plus c. So এটাকে আমরা ক্যাসকেডিং বলি, and the same thing can apply for AND gates as well. So AND গেটের জন্য হচ্ছে যদি আমরা let's say 2 ইনপুট AND গেট দিয়ে আগে a ডট b বের করি, তারপর c এর সাথে AND করে we get a ডট b ডট c. So it's the same thing. তো এটা গেল মাল্টিপল ইনপুট অর গেটস এন্ড অ্যান্ড গেটস। নেক্সট উই হ্যাভ বেসিক গেটস দেখলাম আমরা, বা ফান্ডামেন্টাল গেটস। নেক্সট হচ্ছে আমাদের ইউনিভার্সাল গেটস আসে অ্যান্ড এক্সক্লুসিভ গেটস। সো কেউ আমাকে বলতে পারবা যে ইউনিভার্সাল গেট কয়টা, মানে নাম কি কি? অ্যান্ড এক্সক্লুসিভ গেটস এর নাম কি কি?
আচ্ছা, সো ইউনিভার্স রাইট, NAND নর হচ্ছে ইউনিভার্সাল। ইয়েস, NAND আর নর হচ্ছে ইউনিভার্সাল, এক্সক্লুসিভ হচ্ছে XOR and XNOR. And now what does a NAND gate do? AND gate কি করে সেটা তো আমরা দেখলাম যে বোথ ইনপুট 1 হলে হচ্ছে আউটপুট 1 হবে, আদারওয়াইজ আউটপুট 0 হবে। এখন যদি আমি AND গেটটার সামনে একটা ইনভার্টার বসাই দিই তাহলেই কিন্তু বেসিক্যালি আমি একটা NAND গেট পেয়ে যাচ্ছি। সো বেসিক্যালি NAND গেট হচ্ছে একটা AND গেটের ইনভার্টেড আউটপুট দিবে। মিনস এই যে আউটপুটটা আসতেছে এই আউটপুটটাকে ইনভার্ট করলে কি হবে, জিরোগুলো সব 1 হয়ে যাবে, 1গুলো 0 হয়ে যাবে। তার মানে একটা NAND গেট হচ্ছে বোথ ইনপুট 1 হলে 0 দিবে, আদারওয়াইজ সবসময় সে 1 দিবে। সো এটা হচ্ছে একটা NAND গেটের অপারেশন। লেটস সি ইট अगेन। এই তো। সো NAND গেটকে আমরা দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে, রিমেম্বার আমি শুরুতে বলছিলাম যে ইউজুয়ালি আমরা ইনভার্টারটাকে জাস্ট একটা বাবল দিয়ে দেখাতে পারি। সো এখানে জাস্ট আমি একটা বাবল বসা দিলেই হয়ে যাচ্ছে, দিস ইজ আ NAND গেট। অ্যান্ড NAND গেটটা আমরা একটা OR গেট দিয়েও দেখাতে পারি যদি ওই OR গেটের দুটো ইনপুট ইনভার্টেড থাকে। কিন্তু এটা কেন পসিবল সেটা জানার জন্য আমাদের ডিমর্গানস থিওরেম জানা লাগে। ডিমর্গানস থিওরেম একটু পরে দেখছি, সো ওটা দেখার পর উইল গেট ব্যাক টু দিস। নেক্সট উই হ্যাভ আ NOR গেট, অ্যান্ড NOR গেট হচ্ছে আরেকটা ইউনিভার্সাল গেট। NAND যেভাবে কাজ করে, NOR আই গেস এখন বুঝতে গেছি তোমরা যে কিভাবে কাজ করবে। ইটস এ নেগেটিভ OR গেট। সো OR গেটের যে আউটপুটটা আসে সেই আউটপুটটার উপর যদি তুমি একটা ইনভার্টার বসায় দাও তাহলে ইউ গেট এ NOR গেট। সো OR গেট আমরা দেখেছিলাম যে 0 0 ছাড়া বাকি সব কম্বিনেশনস এর জন্যই আউটপুট 1, অ্যান্ড নরে উল্টাটা হবে, 0 0 ছাড়া সবগুলোর জন্য আউটপুট 0, অ্যান্ড 0 0 হলেই জাস্ট আউটপুটটা তখন 1 হবে। সো মাল্টিপল ইনপুট নর গেটের জন্য হচ্ছে আমাদের যদি অল ইনপুট, ধরেন এখানে যদি একটা 3 ইনপুট নর গেট হয় তাহলেও কিন্তু সবগুলা ইনপুট যখন লো তখনই আমার জাস্ট ভ্যালুটা 1 হবে, অ্যাজ ইন লেটস সে A B C। সো জাস্ট যখন তিনোটার ভ্যালুই 0 তখনই আমার এ নর বি নর সি এর ভ্যালু 1 আসবে, বাকি সব কম্বিনেশনস এর জন্য কিন্তু নর গেটের ভ্যালুটা 0 আসবে। অ্যান্ড এখানে হচ্ছে আমরা দেখছি যে অ্যাটলিস্ট 1 ইনপুট যদি লো থাকে তাহলে আমার আউটপুটটা হাই হবে, অ্যাজ ইন লেটস সে আই হ্যাভ আ 3 ইনপুট NAND গেট A B C অ্যান্ড F বের করতে হবে। সো জাস্ট যখন তিনোটার ভ্যালুই 1 বা হাই তখন F এর ভ্যালু মানে আমার আউটপুটের ভ্যালু 0 আসবে। বাকি সব কম্বিনেশনসে অ্যাটলিস্ট একটা তো 0 থাকবে। তো যে যদি একটা 0 থাকে তাহলে ইমিডিয়েটলি আমার আউটপুটের ভ্যালু 1 হবে। দিস ইজ ফর NAND। নরের জন্য হচ্ছে সবগুলা 0 থাকলে 1, আদারওয়াইজ 0। তো এটা গেল হচ্ছে ইউনিভার্সাল গেট NAND এন্ড NOR। অ্যান্ড কেন ওদেরকে ইউনিভার্সাল বলা হয় সেটা আমরা পরে দেখব। বেসিক্যালি আমরা NAND গেট আর NOR গেট দিয়ে বাকি যে কোনো গেট অ্যান্ড অর নট XOR XNOR সবগুলোকে হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি। সো দ্যাটস ওয়াই দে আর কল্ড ইউনিভার্সাল গেটস। So next we have XOR gate. XOR gate হচ্ছে exclusive OR gate, which basically means যে আমরা তো OR gate এ দেখেছিলাম একদম লাস্টের রোতে যে দুটা ইনপুট যদি 1 হয় তাহলেও কিন্তু আমার OR অপারেশনের অ্যান্সারটা 1 আসতেছে। কিন্তু এক্সক্লুসিভ OR বলবে যে অ্যাট আ টাইম জাস্ট একটাই 1 আসতে হবে, দুটা 1 হলে হবে না। সো অ্যাট আ টাইম যদি একটা ইনপুট আমার 1 থাকে তাহলে আউটপুটটা হচ্ছে 1 হবে। সো দিস ইজ হোয়াট অ্যান XOR গেট ডাজ। যদি শুধু B 1 হয় তাহলে আউটপুট 1, আর যদি শুধু A 1 হয় তাহলে আউটপুট 1 আসবে। বোথ 1 হলে কিন্তু আউটপুট আবার 0 হয়ে যাচ্ছে। সো দ্যাটস অ্যান XOR গেট। অ্যান্ড মাল্টিপল ইনপুট XOR গেট হলে তখন কি হবে? সো লেটস সে there are 3 or 4 inputs in an XOR gate. তো তখন আমরা দেখব যে যদি odd number of inputs হাই থাকে, অ্যাজ ইন একটা ইনপুট অথবা তিনটা ইনপুটের ভ্যালু যদি 1 থাকে তাহলে আমার আউটপুট 1 হবে।
আর যদি ইভেন নাম্বার অফ ইনপুটস হাই থাকে অ্যাজ ইন দুইটা ইনপুট বা চারটা ইনপুট যদি হাই হয় তাহলে হচ্ছে আউটপুট হাই হবে। সো এই জিনিসটা একটু খেয়াল রেখো, বিকজ মাল্টিপল ইনপুট এক্সর গেট থাকলে অনেকে কনফিউজড হয়ে যায়। অ্যান্ড এক্সনর গেট, ওকে, সো এক্সনর গেট, এক্সর গেটের যে ভ্যালুটা আসবে সেটাকে যদি তুমি ইনভার্ট করো তাহলে ইউ গেট অ্যান এক্সনর গেট। সো ইটস বেসিক্যালি অ্যান এক্সর গেট উইথ আ বাবল অন টপ অফ ইট। মানে এই যে আমার আউটপুটটা আসছিল এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে কি আসবে, 1001। এটাই আমার এক্সনর গেটের আউটপুট, অ্যাজ ইউ ক্যান সি ফ্রম হিয়ার। ঠিক আছে, সো এক্সনর সব গেট দেখলাম। এবার টাইমিং ডায়াগ্রামে গ্লিচ, আচ্ছা সো এই টপিকটা আই এম নট শিওর স্যার দেখিয়েছেন নাকি, এটা দেখলাম স্লাইডে আছে, সো আই থট আই শুড অ্যাড্রেস ইট। সো টাইমিং ডায়াগ্রামে গ্লিচ হচ্ছে বেসিক্যালি জাস্ট একটা খুবই শর্ট ডিউরেশন পালস। পালসের ডিউরেশন কোনটাকে বলি, এক্স অ্যাক্সিসে আমরা দেখতে পাই যে একটা পালস কতক্ষণ ধরে ওই ভ্যালুটা ধরে রাখছে। অ্যাজ এন এই জিরোটা হচ্ছে যদি লেটস সে এই টাইমটা হচ্ছে টি সেকেন্ড, সো দ্যাট মিনস টি সেকেন্ডসের জন্য এই জিরো ভ্যালুটা ধরে রাখছে। বাট যদি আমরা এই পয়েন্টটা দেখি, এখানে কিন্তু ভ্যালুটা জিরো হয়েছে ফর আ ভেরি ভেরি শর্ট ডিউরেশন। সো এই টাইপের যখন অনেক শর্ট ডিউরেশনের জন্য একটা ভ্যালু আসে তখন সেটাকে আমরা গ্লিচ বলি বেসিক্যালি, অ্যান্ড দিস ইজ ইউজুয়ালি কজড বাই আ ফল্ট অর আ ডিফেক্ট। এইখানে যে এক্সাম্পলটা দেখাচ্ছে এখানে আমার আউটপুটটা হচ্ছে a প্লাস বি প্লাস সি। সো আমি যদি টি ওয়ানে দেখি, সো টি ওয়ানে কিন্তু অলরেডি আমার সি এর ভ্যালু হচ্ছে জিরো, সি এর ভ্যালু জিরো, a is moving from 1 to 0 আর b is moving from 0 to 1. সো যদি এই দুটা মুভমেন্টের টাইমই যদি সেম থাকে তাহলে কি হওয়ার কথা, তাহলে এই পয়েন্টটা হচ্ছে ওর ভ্যালু জিরো, ওর ভ্যালু ওয়ান, তো তাহলে জিরো প্লাস ওয়ান প্লাস জিরো শুড বি ইকুয়াল টু ওয়ান, রাইট? সো এই জায়গায় ওয়ান হওয়ার কথা, কিন্তু আমি দেখছি ফর আ ভেরি ভেরি শর্ট টাইম এখানে ভ্যালুটা জিরো আসতেছে। কেন জিরো আসছে? ইটস বিকজ বি যে জিরো থেকে ওয়ানে যাচ্ছে এখানে কিন্তু বি একটা ছোট প্রপাগেশন ডিলে হচ্ছে। হোয়াট ডাজ প্রপাগেশন ডিলে মিন? ইট মিনস এ যখন ওয়ান থেকে জিরোতে নামতেছে ওর নামতে যতটুকু টাইম লাগছে ওর উঠতে আরো বেশি টাইম লাগতেছে। সো দেয়ার উইল বি আ ভেরি শর্ট টাইম যখন এর ভ্যালু জিরোতে ঠিকই নেমে গেছে কিন্তু বি ওয়ানে উঠে না, এখনো বি এর ভ্যালু জিরোতে আছে। সো ওই শর্ট মোমেন্টের জন্য কিন্তু ওদের তিনজনের ভ্যালুই জিরো থাকছে, রাইট? এ বি সি তিনটাই জিরো। সো যখন তিনটাই জিরো থাকবে তখন ফর দ্যাট ব্রিফ অ্যামাউন্ট অফ টাইম আমাদের আউটপুটের ভ্যালু জিরো আসবে। তারপর আবার যখন বি উপরে উঠে যাবে তখন আবার আগের মতো ওয়ান চলে আসবে। সো এই যে এই স্মল গ্লিচটা যে এটা হচ্ছে অ্যাজ ইউ ক্যান সি এটা কিন্তু এই ডিলেটের জন্য হচ্ছে। সো দিস ইজ নট ডিজায়ারেবল ইন আ সার্কিট। আচ্ছা আপু, তো গ্লিচের কনসেপ্টটা কি? বলো। সবসময় তাহলে সেকেন্ডটা হচ্ছে প্রপাগেশন ডিলে হবে, মানে এই জিনিসটা যদি না না না, ওরকম কিছু না। মানে ইটস নট লাইক যে বি এরই সবসময় প্রপাগেশন ডিলে হবে। জাস্ট যদি আমি একটা এক্সাম্পল দেখালাম, মানে এক্সাম্পলটা ইটস বিকজ অফ দিস। না, এখানে যদি উল্টা হতো, এ যদি জিরো থেকে ওয়ানে যাচ্ছে আর বি যদি ওয়ান থেকে জিরোতে যাচ্ছে এমন হতো, সেই সিনারিওতে সো কি? আচ্ছা, অ্যাজ ইন ধরে নাও যে বেসিক্যালি দিস ইজ এ এন্ড দিস ইজ বি, এটা বলছো? জি জি। তো তাহলে হচ্ছে তখন আমরা বলতাম যে ডিলেটা এর মধ্যে হচ্ছে। আচ্ছা, লেটস সি এ তো অ্যানাদার আগে এক্সাম্পল। ঘটতো, এ তো উপরে থাকবে, মানে আগে সিগন্যালটা আসতেছে তার। না ওরকম কিছু না, এটা জাস্ট মনে করো তিনটা তো তিন রকমের ইনপুট, এখন একটা ইনপুট ধরে নাও ফাস্ট চেঞ্জ হচ্ছে, একটা ইনপুট স্লো চেঞ্জ হচ্ছে। সো ইটস নট বিকজ যে এ উপরে আসে দেখে এ ফাস্ট চেঞ্জ হবে। এখন এটাই কি তোমার কনফিউশন ছিল যে এ উপরে আছে দেখে ফাস্ট চেঞ্জ হচ্ছে, না না, এরকম মানে নাকি? আমরা এক্সামে যখন ডায়াগ্রাম আঁকবো তখন গ্লিচ কিভাবে দেখাবো, মানে কিসের উপর ডিপেন্ড করে, ফার্স্ট এরটার মানে উপর? গ্লিচ দেখানো লাগবে না, দিস ইজ নট অ্যান ইম্পর্টেন্ট টপিক। মনে করো জাস্ট হয়তো তোমাদের গ্লিচটা তো হওয়া উচিত না, রাইট? বিকজ নর্মালি হওয়া উচিত কি এখানে
এই পয়েন্টে এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 0। সো এইখানে তো আমার ভ্যালুটা 1 আসার কথা। সো অ্যাকচুয়ালি তো আমার এখানে কোনো গ্লিচ থাকারই কথা না, এখানে তো এটা মানে 1ই থাকার কথা। কিন্তু আসলে প্র্যাকটিক্যালি সামটাইমস এটা মাঝে মাঝে নাও হতে পারে। কেন হবে না? দ্যাটস জাস্ট বিকজ অফ আ ফল্ট। সো ওই ফল্টটা তো এখন মনে করো ওটা যদি কোয়েশ্চেনে তোমাকে হয়তো গ্লিচটা দেখায় দিবে, দেখায় বলবে যে এটা কেন আসতেছে, তখন তোমাকে এক্সপ্লেইন করতে বলবে। আচ্ছা আমি একটু আবার এক্সপ্লেইন করি। সো বেসিক্যালি গ্লিচটা বুঝতে হচ্ছে, পারছি আপু, বুঝতে পারছি। বুঝতে পারছো শিওর? হ্যাঁ হ্যাঁ আমি শিওর। আচ্ছা সো হ্যাঁ, আমি তাও একটু আবার বলে নিই জাস্ট ইন কেস অন্য কারো কোনো কনফিউশন না থাকে। বেসিক্যালি গ্লিচটা আমরা চাই না নর্মালি। যদি আমি এই গ্লিচটা ইগনোর করি, কোয়েশ্চেনে হয়তো তোমাকে বলতে পারে আউটপুটটা ড্র করতে। সো আউটপুট যদি ড্র করতে বলে তাহলে হচ্ছে আমি এই পয়েন্টে দেখবো যে এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 0। সো বেসড অন দ্য ডায়াগ্রাম আমার এই পয়েন্টে আউটপুটের ভ্যালু 1 থাকা উচিত। যদি আমাকে আউটপুট আঁকতে বলে আমি এখানে 1ই আঁকবো। কিন্তু আমাকে আউটপুট ওরা এঁকে দিছে এন্ড এখানে দেখাচ্ছে যে জাস্ট এই শর্ট মোমেন্টের জন্য আউটপুট 0, যদিও 1 হওয়া উচিত। তো তোমাকে জিজ্ঞেস করবে যে এখানে তো 1 হওয়া উচিত ছিল, 0 আসছে কেন? তখন তুমি বলবা যে বি হচ্ছে 0 থেকে 1-এ মুভ করতে গিয়ে দেয়ার ওয়াজ আ ডিলে which caused this glitch. এখন যদি লেটস সে গ্লিচটা লেটস সে ডিলেটা এর হলো, বি এর হলো না, তখন কি হবে? সো এটারও একটা এক্সাম্পল আই থিঙ্ক স্লাইডে দেওয়া আছে। while A and B were changing at time. Okay, so ওটাই আমরা দেখি। এখন এখানে তো আমরা দেখছিলাম যে এর ভ্যালু হচ্ছে 1 থেকে 0-তে শিফট করেছে, কিন্তু বি এর যেহেতু ডিলে হচ্ছে এই কারণে বি হচ্ছে 0 থেকে এখনো 1-এ উঠতে পারেনি। তার মানে এ এর ভ্যালু 0, বি এর ভ্যালুও 0, এন্ড যেহেতু সি এর ভ্যালু 0, সো এই কারণে আমরা দেখছিলাম যে ওই শর্ট মোমেন্টের জন্য 0 আসছিল। কিন্তু ধরে নাও যে এখানে সি এর ভ্যালু 0 ছিল না, সি এর ভ্যালু অ্যাকচুয়ালি 1-এ ছিল থ্রু আউট দ্য হোল টাইম। সো সি এর ভ্যালু যদি 1 থাকে তাহলে আমার এ 0, বি 0, সি 1, তাহলে কিন্তু এই মোমেন্টেও আমার এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু 1ই থেকে যাচ্ছে। সো তখন কিন্তু আমি কোনো গ্লিচ দেখতে পারতাম না, আমার এখানে 1ই থাকতো। সো গ্লিচ হবে নাকি হবে না এটা অ্যাকচুয়ালি মানে অনেক ফ্যাক্টরস এর উপরই ডিপেন্ড করে। আচ্ছা সো নেক্সট আমাদের লজিক ডায়াগ্রাম যদি ড্র করতে বলে তাহলে ওটা কিভাবে ড্র করবো? সো লেটস আমাদেরকে বলছে যে ড্র লজিক ডায়াগ্রাম ফর এ বি প্লাস বি সি বার। তো সবার আগে হচ্ছে আমাদের দেখতে হবে যে এখানে কি কি অপারেশনস হচ্ছে। সো ফার্স্ট অফ অল এ বি এন্ড হচ্ছে, বি এর সাথে সি বার এন্ড হচ্ছে। সো সি বার মানে কি? সি বার মানে হচ্ছে সি এর কমপ্লিমেন্ট অর ইনভার্ট। সো ইনভার্ট করার জন্য তাহলে আমার এখানে একটা নট গেট লাগবে, দুটাকে এন্ড অপারেশন করার জন্য এন্ড গেট লাগবে, আবার এখানে যেহেতু একটা প্লাস আছে উই অলসো নিড অ্যান অর গেট। সো হাউ শুড উই ডু দিস? সো এ নিলাম, বি এন্ড দেন সি। সো সি কে আমি ইনভার্ট করলে we will get C bar. তারপর এ বি কে অ্যান্ড করলে we get AB. এন্ড যখনই আমরা কোনো গেট ইউজ করব সবসময় ট্রাই করবা যে ওটার আউটপুটে কি আসছে সেটার এক্সপ্রেশনটা কিন্তু লিখে নিবা, না হলে পরে দেখা যাবে যে ভুল করলে ভুল খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো AB পেলাম, এবার বি থেকে আমরা আরেকটা ব্রাঞ্চ নিলাম, নিয়ে সেটাকে সি বারের সাথে অ্যান্ড করলাম। সো এখান থেকে আসতেছে বি সি বার। Now we have AB and BC bar. Next task হচ্ছে এই দুটাকে একটা OR গেট দিয়ে পাস থ্রু করব। OR গেটের একটা ইনপুট হচ্ছে AB, আর একটা ইনপুট হচ্ছে BC বার। দুটা OR হলে we get AB plus BC bar. সো এইভাবে করে হচ্ছে আমরা একটা লজিক ডায়াগ্রাম ড্র করব। আচ্ছা সো এটা গেল। আর নেক্সট হচ্ছে এক্সাম্পলস অফ বুলিয়ান অ্যালজেব্রা। ওকে সো
বুলিয়ান অ্যালজেব্রা ইজ বেসিক্যালি যে আমরা ডিজিটাল লজিক ডিজাইনে 0 আর 1 দিয়ে ডিল করব। সো আমাদের এন্ড অপারেশন অর অপারেশন সবগুলোরই রেজাল্ট হচ্ছে ইদার 0 হবে না হয় 1 হবে। তো শুনতে বিয়ার্ড লাগলেও ইভেন ইফ উই ডু অ্যান অর অপারেশন বিটুইন 1 অ্যান্ড 1, সো 1 প্লাস 1 কিন্তু এখানে 1ই আসতেছে। তো এখানে হচ্ছে কিছু রুলস আছে এরকম, ওগুলো আমাদের মনে রাখতে হবে। আই উইল নট গো ওভার দেম ইন ডিটেল, জাস্ট কয়েকটা জিনিস দেখে রাখো যে ইনভার্টের পার্টটা একটু ভালো করে দেখো। সো ফর এক্সাম্পল এক্স এর ভ্যালু যদি 0 থাকে, যদি আমি ওকে ইনভার্ট করি তাহলে আমি এটাকে এক্স বার হিসাবে লিখতে পারি। তো তখন এক্স বারের ভ্যালু হচ্ছে 0টা 1 হয়ে যাবে, 1 হলে 0 হয়ে যাবে। সো এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে এক্স বারের ভ্যালু 0 হবে। সো এটা কাইন্ড অফ ইম্পর্টেন্ট। 0 আর 0 কে অ্যান্ড করলে 0 পাবা, 0 কে কোনো কিছুর সাথে যদি অ্যান্ড করো তাহলে ইউল গেট 0। অ্যান্ড সিমিলারলি 1 কে যদি কোনো কিছুর সাথে অর করো তখন ইউল গেট 1। সো এটা গেল হচ্ছে এক্সাইন্স অফ বুলিয়ান অ্যালজেব্রা। অ্যান্ড নেক্সট উই হ্যাভ সিঙ্গল ভ্যারিয়েবল থিওরেম। সো এই সিঙ্গল ভ্যারিয়েবল থিওরেমসগুলো অনেক ইম্পর্টেন্ট। সো সিঙ্গল ভ্যারিয়েবল থিওরেমস এই এক্সটা আমাদের যে কোনো কিছু হতে পারে। সো দিস এক্স, এক্স মানে হচ্ছে এখন ইট ক্যান বি ইদার 0 অর 1। সো যে কোনো কিছুকে যদি আমরা 0-র সাথে অ্যান্ড করি তাহলে 0 পাবো, যেটা আমি মাত্র বললাম। আবার 1-এর সাথে যদি আমি অর অপারেশন করি তাহলে 1 পাবো। আর যদি 1-এর সাথে এন্ড অপারেশন করি, সো লেটস সে আই হ্যাভ অ্যান আননোন ইনপুট হিয়ার এক্স, আর আরেকটা ইনপুট হচ্ছে 1। এখন আমি যদি এই দুইটাকে এন্ড করি তাহলে কি আসবে? যদি এই আননোন ইনপুটটার ভ্যালু 0 হয়, 1 আর 0 কে এন্ড করলে আমি 0 পাবো। আর যদি আননোন ইনপুটের ভ্যালু 1 হয় তাহলে 1 আর 1 কে কিন্তু এন্ড করলে আমরা 1 পাচ্ছি। তার মানে আমি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি এই ইনপুটটা যা আমি কিন্তু সেটাকে আউটপুট হিসাবে পাবো। সো ওটাই হচ্ছে একটা রুল এখানে দেখতে পাচ্ছি, এক্স ডট ওয়ান ইকুয়ালস টু এক্স। সিমিলারলি এক্স প্লাস 0 ইকুয়ালস টু এক্স। অ্যান্ড আচ্ছা, সবগুলো আমি রিপিট করবো না, দিজ আর প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি, সো তোমরা একটু বাসায় দেখে নিও। আচ্ছা, আরেকটা জিনিস। সো আমরা তো দেখলাম যে কোনো কিছুকে যদি আমরা ইনভার্ট করি তাহলে কি 0 থেকে 1 হয়ে যায়, বা 1 হলে 0 হয়ে যায়। এখন যদি আমি কোনো কিছুকে দুইবার ইনভার্ট করি তাহলে কি হবে? লেটস সে আমি এক্স এর ভ্যালু হচ্ছে 0, এক্স কে একবার ইনভার্ট করলাম ও 1 হয়ে যাচ্ছে। যদি আমি এই এক্স বারকে আবার ইনভার্ট করি তাহলে কি হবে? তাহলে এই 1টা আবার উল্টাবে, সো উল্টালে ইট উইল বিকাম 0, রাইট? সো ইন আদার ওয়ার্ডস আই ক্যান সে যে আমি যদি কোনো কিছুকে দুইবার ইনভার্ট করি তাহলে ইটস বেসিক্যালি গেটিং দ্য সেম ভ্যালু অ্যাগেন। সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, এটা ডিমর্গানস অ্যাপ্লাই করার সময় আমাদের লাগবে। এন্ড আরেকটা জিনিস হচ্ছে কোনো কিছুকে যদি ওর ইনভার্সের সাথে অর করি তাহলে উই গেট 1, অ্যাজ ইন এক্স আর এক্স বার, ধরে নাও তুমি দুটো ইনপুট হিসাবে নিলাম। এক্স এর ভ্যালু 0 হলে এক্স বারের ভ্যালু 1 হবে, আর এক্স এর ভ্যালু 1 হলে এক্স বারের ভ্যালু 0 হবে। আইদার ওয়ে সবসময় কিন্তু একটা 1 থেকেই যাচ্ছে, সো এই কারণে আমাদের আউটপুটটা অলওয়েজ 1ই থাকবে। সো এক্স প্লাস এক্স বার ইজ অলওয়েজ ইকুয়াল টু 1, এই জিনিসটা মনে রাখতে হবে। এগেন এক্স আর এক্স বারকে যদি তুমি এন্ড অপারেশন করো, ইউ নো যে দিজ আর কমপ্লিমেন্টস অফ ইচ আদার, তার মানে কখনোই দুইটার ভ্যালু 1 হবে না, একটা 1 হলে আরেকটা 0 হবে। সো ওদের এন্ড অপারেশন করলে উই উইল অলওয়েজ গেট 0। তারপর উই হ্যাভ মাল্টিপল ভ্যারিয়েবল থিওরেম। সো এখানে হচ্ছে কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ, অ্যাবজর্পশন, এই চারটা দেখতে হবে। তারপর হচ্ছে আমরা ডিমর্গানস থিওরেম দেখব। কমিউটেটিভ জাস্ট মিনস যে আমরা যদি অর্ডারটা চেঞ্জ করি তাহলে ইট উইল মিন দ্য সেম থিং। সো ধরে নাও এক্স ডট ওয়াই না করে আমি ওয়াই ডট এক্স লিখলাম, যেটা একই জিনিসই হবে। আবার অ্যাসোসিয়েটিভ বলে যে লেটস আমার 3টা ইনপুট আছে, মানে আমি 3টা ইনপুটকে হচ্ছে অ্যান্ড করতে চাই। এখন আমি দুইটা দুইটা করে করবো। সো আমি যদি আগে এক্স ওয়াই কে অ্যান্ড করে তারপর আমার যে অ্যান্সার আসে সেটাকে যদি আমি এক্স এর সাথে ডট করি তাহলে আমার যে অ্যান্সারটা আসবে, এখন লেটস আমি এক্স এর সাথে ওয়াই ডট জেড কে অ্যান্ড করলাম, তাহলে আমার একই অ্যান্সারই আসবে। সো দিস ইজ অ্যাসোসিয়েটিভ। কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ গেল। ফাইনালি উই হ্যাভ ডিস্ট্রিবিউটিভ, যেটা হচ্ছে ইন সিম্পল ওয়ার্ডস জাস্ট ব্র্যাকেট ভাঙা। সো এক্স টাইমস ওয়াই প্লাস জেড
is the same as x dot y plus y x dot z. আবার x plus y dot z কে আমরা লিখতে পারি x plus y x plus z. কেউ কি বলতে পারবা এটা কিভাবে পসিবল হলো? আচ্ছা, সো লেটস ব্রেক ডাউন দ্য রাইট হ্যান্ড সাইড। সো রাইট হ্যান্ড সাইড যদি ব্রেক ডাউন করি এটাকে আমরা লিখতে পারি এক্স টাইমস এক্স প্লাস জেড প্লাস ওয়াই টাইমস এক্স প্লাস জেড। সেরকম করলে তাহলে এটা হয়ে যায় এক্স টাইমস এক্স উইচ ইজ দ্য সেম অ্যাজ এক্স প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই প্লাস এক্স জেড। এক্স জেড প্লাস এক্স জেড আমরা এখানে দেখেছি যে এক্স প্লাস এক্স ইকুয়ালস টু এক্স, তো তার মানে এই দুটো অ্যাড করলে we will basically get এক্স জেড again. সরি, এটা ওয়াই জেড হবে না, এটা ভুল করছি। না, আচ্ছা, তো এবার we can take x কমন। x যদি আমরা কমন নিই তাহলে এখানে একটা 1 আসবে প্লাস জেড প্লাস ওয়াই প্লাস ওয়াই জেড। এখন আমরা জানি 1 এর সাথে যে কোনো কিছুকে অর করলে we will always get 1, সো পুরাটার ভ্যালু তাহলে আমরা 1 লিখতে পারি। সো x times 1 plus yz, so it's x plus yz. This is how it goes. আচ্ছা, তারপর অ্যাবজর্পশন। সো দিস এটাও ওয়ান কাইন্ড অফ অ্যাবজর্পশনই ছিল। এক্স প্লাস এক্স ডট ওয়াই ইকুয়ালস টু এক্স, মাত্র যেটা দেখালাম ওটার মতনই। তুমি যদি এখানে এক্স কে কমন নাও একটা ওয়ান থেকে যায়, এনে ওয়ান থাকার কারণে হচ্ছে পুরোটা এক্স হয়ে যাবে, এক্স এর সমান হয়ে যাবে। আর এটাও সিমিলার। সো এইগুলো হচ্ছে অ্যাবজর্পশনের রুলস। অ্যান্ড দেন ফাইনালি উই হ্যাভ ডি মর্গানস থিওরেম, যেটা খুবই খুবই। সো ডি মর্গানস থিওরেম হচ্ছে যখন আমাদের দুইভাবে বলতে পারি এটা। একটা হচ্ছে যদি আমাদের লেটস সে এক্স ডট ওয়াই থাকে, পুরাটার উপর যদি একটা কমপ্লিমেন্ট থাকে, সো দিস ইজ বেসিক্যালি এক্স ন্যান্ড ওয়াই। সো পুরাটার উপর কমপ্লিমেন্ট থাকলে আমরা এটাকে ব্রেক করে ছোট ফর্মে নিয়ে আসতে পারি, অ্যাজ ইন জাস্ট এক্স কমপ্লিমেন্ট আর ওয়াই কমপ্লিমেন্টের ফর্মে আনতে পারি পুরা বারটা ভেঙে। অ্যান্ড এক্স ডট ওয়াই হোল বারকে ভেঙে যদি এক্স বার আর ওয়াই বার আনি তখন যেটা হবে এই এনটা মানে এই ডটটা প্লাসে পরিণত হবে। সিমিলারলি যদি লেটস সে আমার এক্স আর ওয়াই প্লাসে থাকে তাহলে আমরা এই প্লাসটাকে ব্র্যাকেট মানে বারটা ভাঙার পর ডটে কনভার্ট করবো। সো এটাই হচ্ছে ডি মর্গানস থিওরেম। তুমি এদিক থেকে এদিকেও যেতে পারো, অর মনে করো তুমি হোল বারে আনতে চাও তখন ইউ ক্যান ডু দিস অ্যাজ ওয়েল। এক্স বার প্লাস ওয়াই বার ইজ দ্য সেম অ্যাজ এক্স ওয়াই হোল বার। সো ডি মর্গানস থিওরেম রিলেটেড কোনো কনফিউশন আছে কারো? আমি আশা করছি কোনো প্রবলেম নাই। ইন দ্যাট কেস, যেটা বলছিলাম ট্রুথ টেবিল কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়। সো ট্রুথ টেবিলের জন্য যদি মাল্টিপল ভ্যারিয়েবল ট্রুথ টেবিল হয়ে থাকে তাহলে হোয়াট ইউজুয়ালি ডু ইজ আমরা প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য লেটস সে কয়টা কম্বিনেশন হবে সেটা আগে বের করতে হবে। সো লেটস সে আমার দুইটা ভ্যারিয়েবল আছে, কয়টা কম্বিনেশন সেটা বের করার জন্য we can use 2 to the power n, where n equals to number of variables. So let's say যদি আমার ভ্যারিয়েবল শুধু একটাই থাকে, ইনপুট শুধু একটাই থাকে, তাহলে আমার নাম্বার অফ কম্বিনেশনস হচ্ছে 2 to the power 1 which is 2. And it makes sense, right? একটা ইনপুট থাকলে ওই ইনপুটের ভ্যালু either 0 হতে পারে নাহলে 1 হতে পারে। And যদি আমার দুইটা ইনপুট থাকে তখন it will become 2 square which is 4. So either 0 0 0 1 1 0 or 1 1. সো একটা ইনপুটের নাম দিলাম এ, একটা ইনপুটের নাম দিলাম বি। তো এই চারটা কম্বিনেশন তখন পসিবল হয়। তিনটার জন্য তাহলে কি হবে? সিমিলারলি তিনটার জন্য 2 to the power 3 হবে which is 8.
4 ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার 4। তো এখন আমরা 3 ইনপুটের জন্য একটা ট্রুথ টেবিল যদি দেখি, পুরোটাই কপি করে নিয়ে আসা। আচ্ছা, সো 3 ইনপুটের জন্য what we will do is আমরা শুরুতে এখানে একটা ইন্ডেক্স টাইপের করলাম। সো ইন্ডেক্স হচ্ছে একদম রাইট থেকে লেফটে যাবে। তোমরা কি লিস্ট সিগনিফিকেন্ট বিট আর মোস্ট সিগনিফিকেন্ট বিট সম্পর্কে পড়েছো ক্লাসে? এলএসবি, এমএসবি? জি আপু, স্যার পরে গেছিল। আচ্ছা, সো এমএসবি কোনটা হবে এখানে এই তিনটা ইনপুটের মধ্যে? আরেকবার বলবেন, শুনতে পারি নাই। বললাম এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা হবে এখানে, এন্ড এলএসবি কোনটা হবে এখানে? এমএসবি হবে হচ্ছে এক্স আর এলএসবি হবে হচ্ছে জেড। রাইট। কেন? সো বেসিক্যালি এটা হচ্ছে কাইন্ড অফ আমরা ডেসিমেলে যেরকম দেখি। সো লেটস সে ইফ আই হ্যাভ আ নাম্বার 574, সো এই 5 আর এই 4 এর কিন্তু ভ্যালু সেম না, বিকজ এটা ওয়ান্স প্লেস, এটার ভ্যালু হচ্ছে 4, আর এটা হান্ড্রেডস প্লেসে, সো এটার ভ্যালু কিন্তু 500 মিন করে। So this 5 has a higher value than this 4. So LSB MSB kind of ওরকমই বাইনারির জন্য। সো রাইট মোস্টটা হচ্ছে এলএসবি এন্ড লেফট মোস্টটা সবসময় এমএসবি থাকে। এখন আমরা এখানে এলএসবি থেকে শুরু করে একটা ইন্ডেক্স দিব। সো লেটস সে এটার ভ্যালু হচ্ছে 0, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 2, 0 থেকে স্টার্ট করে দিব। সো 2 টু দি পাওয়ার 0 নিব। 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4। এই 1, 2 আর 4 তিনটা ভ্যালু যেটা মিন করে সেটা হচ্ছে আমরা এই কয়টা ভ্যালু পর পর এখানে রো গুলা পাল্টাবো। অ্যাজ ইন এখানে তো 1 দেয়া, তাই না? সো দ্যাট মিনস প্রত্যেক 1 ভ্যালু পরপরই হচ্ছে এটা 0 থেকে 1, 1 থেকে 0 চেঞ্জ করতে থাকবে। সিমিলারলি এখানে তো আমার 2 আসছে, সো দ্যাট মিনস আমি দুইটা ঘর 0 রাখবো, তারপর দুইটা ঘর 1, এরকম করে যাব। অ্যান্ড এখানে যেহেতু 4 আসছে, তার মানে আমি 4টা ঘর 0 রাখবো, তারপর 4টা ঘর 1 নিব। সো এইভাবে করে আমরা যাব। অ্যান্ড কয়বার করব দ্যাট ডিপেন্ডস অন আওয়ার টোটাল নাম্বার অফ কম্বিনেশনস। সো টোটাল নাম্বার অফ কম্বিনেশনস কত ছিল এখানে? কয়টা ইনপুট? তিনটা ইনপুট হলে নাম্বার অফ কম্বিনেশনস হচ্ছে 8, সো দ্যাট মিনস দেয়ার শুড বি 8 রোজ। সো 8 রোজ হয়ে গেছে, উই আর ডান। যদি এখানে আরেকটা ইনপুট থাকতো ডাব্লিউ, তখন এখানে কি 2 টু দি পাওয়ার 3 which is 8। সো তার মানে আমরা তখন 8 বার 1 নিয়ে তারপর 8 বার 0 নিতাম, তখন টোটাল নাম্বার অফ কম্বিনেশনস হয়ে যেত 2 টু দি পাওয়ার 4 which is 16। সো ট্রুথ টেবিল মাল্টিপল ভ্যারিয়েবলস এর জন্য কিভাবে আঁকতে হয় আই হোপ বুঝতে পারছি। নেক্সট টপিক হচ্ছে ইউনিভার্সালিটি অফ NAND and NOR। সো ক্লাসের শুরুতে রাইট, ভালো কথা, ডি মর্গানস যেহেতু আমরা দেখেছি, let's see why we can draw a NAND gate like this and a NOR gate like this. So NAND gate কি? NAND gate হচ্ছে বেসিক্যালি একটা AND গেটের ইনভার্স, তাই না? সো এ ডট বি হোল বার হচ্ছে একটা NAND গেট। আমি ডি মর্গানস বলে যে আমি হোল বারটাকে ভেঙে এ বার প্লাস বি বার লিখতে পারি। এ বার প্লাস বি বার মানে হচ্ছে আমার ইনপুটে এ আর বি যদি ইনপুট থাকে, তো এই দুইটা ইনপুটকে যদি আমি ইনভার্ট করি এ বার আর বি বার করে, তারপর যদি আমি এখানে একটা অর গেট দিয়ে পাস থ্রু করাই ওদেরকে, তখন we will get a bar plus b bar or a and b. সো এই ইনভার্টারটাকে অ্যাকচুয়ালি বাবল দিয়ে সিম্পলিফাই করে আমরা এভাবে লিখলে, সো দিস ইজ অ্যাকচুয়ালি অ্যানাদার সিম্বল ফর অ্যান অ্যান্ড গেট। সো নর গেটের জন্য একই জিনিসই হবে। নর গেটের জন্য we know যে a nor b is basically this, and যদি আমি হোল বারটা ভাঙতে চাই তাহলে এটা হয়ে যাবে a bar dot b bar। সো অ্যান্ড গেট দেখাবো, অ্যান্ড দেন আমাদের দুটো ইনপুটের উপরই একটা বাবল থাকবে আর ইনভার্ট থাকবে, যাতে এ বার আর বি বার ইনপুট হিসাবে যায়। বুঝে গেছে এটা?
জি আপু। ওকে, আচ্ছা, সো নেক্সট হচ্ছে NAND আর NOR গেট দিয়ে আমরা অন্যান্য অপারেশনস কিভাবে রিক্রিয়েট করবো। সো লেটস সে আমি NAND গেট দিয়ে একটা NOT গেট ক্রিয়েট করতে চাই। সো দিস ইজ হোয়াট আ NAND গেট লুকস লাইক, তাই না? A ডট বি হোল বার। এখন ধরে নাও আমি যদি এটা শর্ট করে দিই, ইনপুট টার্মিনাল শর্ট করে দিই, সো বেসিক্যালি দুইটা ইনপুটেই হচ্ছে আমার এ যাচ্ছে। সো আউটপুটে আসবে তাহলে A ডট A হোল বার, and we know যে A dot A is same as A. So তাহলে আমরা এখানে আউটপুট হিসেবে বলা যায় we are actually getting A bar which is complement of A. So তাহলে আমি একটা NAND গেট দিয়ে NOT গেট কিভাবে করব, আমি জাস্ট যদি দুটা ইনপুট শর্ট করে একটা NAND গেট দিয়ে পাস থ্রু করে তাহলে কিন্তু আমি এর ইনভার্সটা পেয়ে যাইতেছি। and NOR গেটের জন্য প্রসেস সেম। সো NOR গেটের জন্য দিস ইজ A plus B হোল বার। তো এখন যদি আমি এটা শর্ট করে দিই, যদি এখানেও A দিই তাহলে it will become A plus A হোল বার। আমরা জানি A plus A is A, so this is basically A bar. So এই যে এখানে এটাই দেখাচ্ছে A plus A হোল বার, so it's basically A bar. তো নট গেট ক্রিয়েট করার মেথড দুটার জন্যই সেম। আমরা যদি ইনপুট শর্ট করে দিই তাহলেই আমরা ইনভার্সটা পেয়ে যাব। আচ্ছা, এবার হচ্ছে আমি অ্যান্ড গেট কিভাবে বানাবো। সো ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট কিভাবে বানাবো দেখছি। এখন আমি চাচ্ছি এ ডট বি। ন্যান্ড গেট আমাকে কি দিচ্ছে, ন্যান্ড যদি করি তাহলে এ বি বার দিবে, রাইট? অ্যান্ড আমরা ক্লাসের শুরুতে দেখেছিলাম যে আমরা যদি কোনো কিছুকে দুইবার কমপ্লিমেন্ট করি তখন উই গেট দ্য সেম থিং অ্যাগেন, রাইট? সো এখন আমি তো ন্যান্ড গেট থেকে অলরেডি এ ডট বি হোল বার পাচ্ছি। আমি যদি এ ডট বি হোল বারটাকে আবার কমপ্লিমেন্ট করি তাহলে I'll get a dot b double bar which is the same as a dot b. So NAND গেটের আউটপুটটাকে যদি আমি সেকেন্ড টাইম ইনভার্ট করি তাহলেই কিন্তু I'm getting AND গেট। এটা গেল হচ্ছে একটা NAND গেট দিয়ে কিভাবে AND গেট। ও, and this is an inverter. ইনভার্টারটাকে আমি কেমনে NAND গেট দিয়ে আঁকবো এটা মাত্র দেখলাম। আমি যদি আউটপুটটাকে দুইবার শর্ট করে একটা NAND দিয়ে পাস থ্রু করি, এই যে দেখো দুইবার শর্ট করে NAND গেট দিয়ে যাচ্ছে। So this is creating an AND operation. আচ্ছা আচ্ছা, এটা গেল NAND। এবার NOR এর জন্য কি করব। সো NOR এর জন্য we know যে A ডট B বের করতে হবে আমাদেরকে, and এটাকে লিখতে পারি আমি A ডট B ডাবল বার হিসাবে। So we can rephrase this as A bar, যদি আমি জাস্ট এখানে তো দুটা বার আছে, আমি জাস্ট ভিতরেরটা যদি কনসিডার করি, সো ভিতরেরটা তাহলে ডি মর্গানস অ্যাপ্লাই করলে ইট বিকামস এ বার প্লাস বি বার হোল বার। তো এখন দেখো এই ওভারঅল জিনিসটা কিন্তু একটা নর অপারেশন হয়ে যাচ্ছে। এ বার নর বি বার হয়ে যাচ্ছে। তো তাহলে আমার কাজ হচ্ছে আমি এ কে নিব এন্ড বি কে নিব, দুটাকে সবার আগে ইনভার্ট করে এ বার বি বার বের করব, তারপর বি উইল ডু আ নর অপারেশন অন ইট, তাহলে উই উইল গেট এ বার প্লাস বি বার, মানে এ বার নর বি বার, and it's the same as AB. তো এটা গেল হচ্ছে আমরা অ্যান্ড গেট কিভাবে নর গেট দিয়ে ক্রিয়েট করতে পারি। এবার অর গেট কিভাবে নর গেট দিয়ে করবো। সো নর গেট তো অলরেডি হচ্ছে আমাদের ইনভার্টেড অর, রাইট? এ প্লাস বি হোল বার। এটাকে যদি আবার কমপ্লিমেন্ট করি তাহলেই তো আমি এ অর বি পেয়ে যাচ্ছি। সো এখানে দেখো সেই জিনিসটাই কিন্তু করছি আমরা, যে ফার্স্ট আমরা একটা নর গেট দিয়ে পাস থ্রু করে উই গট এ প্লাস বি হোল বার। তারপর আমি এটাকে আবার ইনভার্ট করেছি। ইনভার্ট করার প্রসেস মনে আছে? ইনভার্টার আমি নর গেট দিয়ে কিভাবে করব, বাই শর্টিং দি ইনপুটস। সো ইনপুট শর্ট করে আরেকটা নর গেট দিয়ে পাস থ্রু করালাম এন্ড উই গট এ প্লাস বি হোল বারের উপর আরেকটা হোল বার থাকবে। সো দিস টু উইল ক্যান্সেল ইচ আদার আউট এন্ড উই উইল গেট এ প্লাস বি। সো এটা গেল
ন্যান্ডের জন্য আবার আমাদের ডিমর্গানস ইউজ করতে হবে। ডিমর্গানস ইউজ করার জন্য অলওয়েজ রিমেম্বার আমরা সবসময় ভিতর থেকে বাইরে যাব, অ্যাজ ইন a প্লাস বিটাকে আমি ডাবল বার দিলাম, এখন আমি ভিতরের বারটা নিয়ে ডিল করবো। সো ভিতরের বারটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে, বাইরেরটা থাকলো, ভিতরেরটা হয়ে যাবে a বার ডট b বার। তো এই দুইটাকে আমি সেপারেট ইনপুট কনসিডার করলে দিস ইজ বেসিক্যালি a বার NAND b বার, রাইট? তাহলে আমি a আর b কে আগে ইনভার্ট করব, তারপর NAND দিয়ে পাস থ্রু করব। সো দেখা যাচ্ছে এটা এখানে। সো এইভাবে হচ্ছে আমরা ফান্ডামেন্টাল গেটগুলোকে ইউনিভার্সাল গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে টু লেভেল অ্যান্ড অর সার্কিট আর টু লেভেল অর অ্যান্ড সার্কিট। এখন ধরে নাও এই সার্কিটে কি হচ্ছে, সার্কিটটা হচ্ছে আমাদের এক্স জেড আর ডাব্লিউ এক্স বার, এই দুটাকে অ্যাড করে উই গেট ডাব্লিউ এক্স বার প্লাস এক্স জেড। কোয়েশ্চেনে তোমাকে বললো যে লেটস সে এখানে আমার কি কি আইসি লাগতেছে, দেখো আমার ফার্স্ট অফ অল অ্যান্ড অপারেশনের জন্য একটা অ্যান্ড গেটের আইসি লাগবে, আবার আমার এখানে একটা অর অপারেশন করা লাগছে, সো এখানে উই নিড অ্যানাদার অর আইসি। তাহলে আমার দুইটা আইসি খরচ করা লাগছে সিম্পল একটা সার্কিট করার জন্য। বাট কোয়েশ্চেনে তোমাকে বললো যে না, ইউ ক্যান অনলি ইউজ ওয়ান আইসি ফর ইট অ্যান্ড ইট হ্যাজ টু বি আ NAND আইসি। সো তাহলে আমাদের পুরো জিনিসটাকে NAND-এ কনভার্ট করতে হবে। NAND-এ কিভাবে কনভার্ট করতে পারি? তো NAND-এ কনভার্ট করার জন্য what we can do is এখানে আমার AND গেট আছে, রাইট? দেন AND গেট থাকলে আমি AND এর উপর যদি আমি একটা ইনভার্টার বসায় দিই তাহলেই তো ইট বিকামস আ NAND গেট। কিন্তু একটা ইনভার্টার বসালে তো আর হলো না, বিকজ তাহলে তো হচ্ছে আমার এখানে এটা লেটস সে এক্সজেড বার আসতেছে, বাট আমার তো আউটপুট আসার কথা এক্সজেড। সো তাহলে উই নো যে এক্সজেড ইকুয়ালস টু এক্সজেড ডাবল বার। তাহলে আমি দুইবার ইনভার্ট করলে উই উইল গেট দ্য সেম থিং এগেন। সো আমি দুইবার ইনভার্ট করলাম, একবার ইনভার্ট এখানে বসালাম, আরেকটা ইনভার্টার এখানে দিলাম, তাহলে কিন্তু আমার ওভারঅল সেমই থাকতেছে, রাইট? তো এখানেও একই জিনিস করব। ডাব্লিউ এক্স বারের জন্য ফার্স্টে আমরা ইনপুটে ইনভার্ট করব, তারপর আবার এখানে সেকেন্ড টাইম ইনভার্ট করব। দুইবার ইনভার্ট করলে দে উইল ক্যান্সেল ইচ আদার আউট। সো এখন দেখো আমার এই দুটো কিন্তু NAND গেট হয়ে গেছে। সমস্যা হচ্ছে দিস। সো এটা কি, এটা হচ্ছে লেটস কল দিস এ এন্ড বি। এখানে কি হচ্ছে, এ বার প্লাস বি বার। We can write this as AB whole bar according to De Morgan's. So তাহলে we can write this as a NAND gate as well. দেখো সেটাই করা হচ্ছে যে এই OR গেটটাকে আমরা একটা NAND গেট হিসাবে দেখাতে পারি। সো এটা গেল NAND ইমপ্লিমেন্টেশন। এন্ড এবার হচ্ছে আমরা NOR দেখব, which is basically an OR AND সার্কিট। OR মানে শুরুতে OR করব তারপর AND করব। তো এই ক্ষেত্রে যেটা করতে পারি আগের মতনই করব, আমার লাগবে হচ্ছে NOR গেট। NOR গেট করার জন্য what we can do is আমরা ইনভার্ট করব দুইবার। সো ইনপুট আউটপুট দুটাতে হচ্ছে আমি ইনভার্ট করলাম, আবার এখানেও হচ্ছে আমরা দুই জায়গায় ইনভার্ট করলাম। একই ওয়্যারে দুইবার ইনভার্ট করলে একটা একটাকে ক্যান্সেল আউট করে ফেলে, দ্যাটস ওয়াই উই আর ডুইং ইট। সো এটা আমার NOR গেট হয়ে যাচ্ছে, এটাও NOR গেট হয়ে যাচ্ছে, and this becomes, if we call this A and if we call this B, so এটা হয়ে যাচ্ছে A bar dot B bar. We know it's the same as A plus B whole bar according to De Morgan's rule. তো তাহলে এটা হবে, এটা হচ্ছে আমাদের একটা NOR গেটের সমানই হয়ে যাচ্ছে at the end of the day. সো পুরো সার্কিটটা আগে কিন্তু আমার AND গেট ছিল, OR গেট ছিল। একটা সিম্পল সার্কিট বানানোর জন্য আমার দুইটা আইসি ইউজ করা লাগতো, বাট এখন আমি একটা আইসি দিয়েই কিন্তু পুরো সার্কিটটা করে ফেলতে পারছি। সো দিস ইজ দ্য বেনিফিট অফ ইউজিং ইউনিভার্সাল গেটস। সো সরি, আমি অ্যাকচুয়ালি 2 উইকের লেকচার 1 ঘন্টার মধ্যে কনডেন্স করতে ট্রাই করছি, সো একটু মানে কনফিউজিং লাগতে পারে কিছু জিনিস। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে বলো, আমি এখনই সলভ করতে ট্রাই করি, আদারওয়াইজ আমার প্র্যাকটিস প্রবলেমস হয়ে যাবে।
দুইটা মেইন ব্রেক নিয়ে। কনফিউশন কি আছে কোথাও? So, যদি কোনো কনফিউশন না থাকে তাহলে লেটস টেক আ 2 মিনিট ব্রেক এন্ড 2 মিনিট পর এসে আমরা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম সলভ করব ফ্রম লেকচার 1 এন্ড লেকচার 2 এন্ড দেখি যতদূর পারি করব ইনশাল্লাহ। সো হোপফুলি দিস উইল বি ইনাফ ফর ইউর কুইজ এন্ড এমনি আমি কয়েকটা লেকচার প্রবলেম শিট শেয়ার করব ক্লাসরুমে। সো ওগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হবে। স্যার মোস্ট প্রবলি ওখান থেকেই দিবেন কোয়েশ্চেন। যদি কোনো কনফিউশন থাকে তাহলে সানডেজ অ্যান্ড টিউসডেজে 12:30 আমার কনসালটেশন থাকে, সো ওই টাইমে আমাকে আস্ক করলেও হবে। বাট হ্যাঁ, আসার আগের দিন একটু আমাকে জানালে ভালো হয় আর কি, বিকজ আদারওয়াইজ আই মাইট নট বি অ্যাভেলেবল। হুম, শিওর। আচ্ছা, ওটা আমরা প্র্যাকটিস প্রবলেম করার সময় দেখি তাহলে। বলেছে যে when the output of the logic circuit goes low, it activates another logic circuit. Now modify the circuit diagram to represent it more effectively. So first of all, question এ ক্লুটা হচ্ছে যে সার্কিট লো হলে হচ্ছে আরেকটা লজিক সার্কিট অ্যাক্টিভ হবে। দ্যাট মিনস দিস ইজ অ্যান অ্যাক্টিভ লো সার্কিট। অর ইন আদার ওয়ার্ডস আমরা চাবো যে এই সার্কিটটার আউটপুটটা যাতে লো হয়। তো অ্যাক্টিভ লো সার্কিটের জন্য হচ্ছে আমরা দেখতে চাবো যে কখন আমাদের আউটপুটের ভ্যালুটা 0 আসবে। কিন্তু কারেন্ট সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি যে মানে এই সার্কিটটা আমাদের দেখাবে যে কখন কারেন্ট সার্কিট কখন হাই কন্ডিশনটা আসতেছে। সো এই কারণে হোয়াট উই ইউজুয়ালি নিড টু ডু ইজ আমাদের এখানে তো অ্যান্ড এন্ড অর গেটস আছে। সো এই অ্যান্ড এন্ড অর গুলাকে আমাদের ন্যান্ড নরে কনভার্ট করতে হবে। এখন ন্যান্ড নরে কিভাবে কনভার্ট করব? দ্যাটস ইউজিং ডি মর্গানস রুল। সো ডি মর্গানস ইউজ করতে হলে সবার আগে হোয়াট উই নিড টু ডু ইজ আমরা প্রত্যেকটা লজিক গেটকে আলাদা করে কনসিডার করি। সো 3টা এখানে আমি দিছি। ইমেল নট গেটকে তো আর মনে করো নট গেট তো যে সিঙ্গেল ইনপুট, তো এটা কিছু করা লাগবে না, বাট বাকি 3টা আমাদের চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব? সো ফার্স্টটা যদি দেখি এখানে কি আছে, চেঞ্জটা করব বিকজ দিস ইজ অ্যান অ্যাক্টিভ লো সার্কিট। অ্যান অ্যাক্টিভ লো সার্কিট মানে হচ্ছে আমরা দেখতে চাবো যে কখন আমাদের আউটপুটটা লো আসতেছে। হ্যাঁ, দিস সার্কিট ইজ কারেক্ট, এই সার্কিটে কোনো ভুল নেই, কিন্তু আমরা মানে সার্কিটটা দেখে বুঝতে চাই যে কখন আমাদের আউটপুট লো আসবে। সো এই কারণে হচ্ছে আমরা এটাকে অ্যান্ড ডট থেকে ন্যান্ড নরে নিয়ে যেতে চাই। বিকজ ন্যান্ড নর কি করে? ন্যান্ড নর হচ্ছে আমাদের ন্যান্ড হচ্ছে যখন অ্যান্ড এর ভ্যালু 1 হয় তখন ও 1টাকে 0 করে ফেলে। আর নর হচ্ছে অর এর ভ্যালু যখন 1 হয় তখন ওই 1টাকে সে 0তে নিয়ে আসে। সো আমরা জাস্ট দেখবো যে কখন আমাদের আউটপুটের ভ্যালু 0 আসবে। ওই কারণে হচ্ছে we are changing this using NAND and NOR. And De Morgan's theorem use করে ওটা করতে হবে। আচ্ছা, সো এ আর বি আছে এখানে আমাদের। সো এ আর বি কে যদি আমি এখানে দিস ইজ অ্যান অর গেট, সো দিস ইজ এ অর বি, অ্যান্ড এ অর বি কে যদি ন্যান্ড বা নরে কনভার্ট করতে চাই তাহলে হোয়াট উই ক্যান ডু ইজ আমরা হচ্ছে সবার আগে যে কমপ্লিমেন্ট ডাবল কমপ্লিমেন্ট দিব। সো এর জায়গায় আই ক্যান রাইট এ ডাবল বার, আবার এখানে উই ক্যান রাইট বি ডাবল বার। সো এই জিনিসটা ইজ বেসিক্যালি এ বার প্লাস বি, ওয়েট দাঁড়ান, a plus b is basically the same as যদি আমি পুরাটার উপর একটা ডাবল বার বসাই, তো দিস ইজ the same as a plus b, রাইট? এতটুকু কি ক্লিয়ার আমরা?
Because আমরা দেখেছিলাম যে কোনো একটা কম্পোনেন্টকে যদি আমরা ডাবল কমপ্লিমেন্ট করি তাহলে ইটস দ্য সেম অ্যাজ দি অরিজিনাল থিং। সো তার মানে আমি যদি a প্লাস b কে দুইবার কমপ্লিমেন্ট করি তাহলে আমরা আগের জিনিসটাকে ফেরত পাবো। সো তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি। লিখার পর নেক্সট টাস্ক হচ্ছে রিমেম্বার ডি মর্গানসের জন্য আমরা সবসময় ইনার যে বারটা সেটার সাথে ডিল করবো। সো দিস পার্ট অ্যাকচুয়ালি অরেঞ্জেরটা। তো এখন অরেঞ্জ পার্টটাকে আমি ডি মর্গানস দিয়ে ব্রেক করলে উই ক্যান রাইট দিস অ্যাজ এ বার ডট বি বার। এখানে সেই জিনিসটাই করা হয়েছে। একটা ছোট ভুল আছে, শুড বি লাইক দিস। সো ফার্স্ট সেটটা তাহলে আমরা we can write this as a bar NAND b bar. a আর b কে যদি আগে ইনভার্ট করে যদি আমি সেটাকে একটা NAND দিয়ে পাস থ্রু পাই so it will become the same thing. তো এটা গেল হচ্ছে a আর b এর NAND অপারেশন। নেক্সট হচ্ছে যদি আমি সেকেন্ডটা দেখি, সো সেকেন্ডটা কি আছে দেখি, সি আর ডি এর অ্যান্ড অপারেশন। সো দিস ইজ সি ডট ডি। সি ডট ডি কে আমি আবার ডাবল বার বসাবো। ডাবল বার বসানোর পর এখানে না লিখে নিচেই লিখি। সো সি ডট ডি ডাবল বার যদি থাকে, এখন ভিতরেরটাকে আমি ভেঙে লিখতে পারি সি বার প্লাস ডি বার। সি বার প্লাস ডি বার যদি থাকে তাহলে দিস ইজ বেসিক্যালি সি সি বার নর ডি বার। সো সি আর ডি কে আগে আমি কমপ্লিমেন্ট করে সি বার আর ডি বার পাবো দুটো টার্মিনালে। তারপর এই দুটাকে হচ্ছে আমি একটা নর গেট দিয়ে পাস থ্রু করে উই উইল গেট সি বার প্লাস ডি বার। তো এটা হচ্ছে আমাদের ডি মর্গানসের অ্যান্সার। থার্ডটায় ইনভার্টারে কোনো চেঞ্জ করা লাগবে না। ফোর্থে হচ্ছে উই হ্যাভ লেটস কল দিস এ বি এন্ড সি। আপাতত আমি জানি এটা এবিসি না, আছে না, আমরা কনফিউশন অ্যাভয়েড করার জন্য লেটস কল দেম এক্স ডাব্লিউ এক্স এন্ড ওয়াই। সো এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের ডাব্লিউ এক্স আর ওয়াই তিনোটাই অর করা আছে, রাইট? সো দিস ইজ ডাব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই। এখানে আমি ডি মর্গানস অ্যাজ ইন ডাবল বার যদি বসাই, বসানোর পর যদি ডি মর্গানস অ্যাপ্লাই করলে উই উইল গেট ডাব্লিউ বার ডট এক্স বার ডট ওয়াই বার। তো প্রত্যেকটা ডি মর্গানস রুলের কনসেপ্ট কিন্তু সেমই। তুমি হচ্ছে দুইটা বার বসাবা, বসানোর পর ভিতরেরটাকে ব্রেক ডাউন করবা ডি মর্গানসে, তারপরেই ইউল গেট আ সিম্পলিফাইড এক্সপ্রেশন। সো তাহলে এটা হয়ে যায় ডাব্লিউ বার ডট এক্স বার ডট ওয়াই বার, উইচ ইজ বেসিক্যালি এই ডটগুলো হচ্ছে, তাহলে আমি যদি এই তিনটাকে ইনপুট হিসাবে কনসিডার করি, এই তিনটা ইনপুটের কিন্তু অ্যাকচুয়ালি ন্যান্ড হতেছে। সো তাহলে দিস ইজ ডাব্লিউ বার ন্যান্ড এক্স বার ন্যান্ড ওয়াই বার। সো ইন আদার ওয়ার্ডস আমি যদি একটা ন্যান্ড গেট নিই, ন্যান্ড গেটের তিনটা ইনপুট ডাব্লিউ বার এক্স বার অ্যান্ড ওয়াই বার, কিন্তু আমি তো কমপ্লিমেন্ট করিনি, আমি ডাব্লিউ এক্স ওয়াই নিয়েছি। সো সেক্ষেত্রে আমি তিনটা ইনপুটকে এখানে ইনপুট টার্মিনালেই হচ্ছে আমরা ইনভার্ট করে নিব। সো তখন ইনপুটে যাচ্ছে আমার ডাব্লিউ বার এক্স বার অ্যান্ড ওয়াই বার, অ্যান্ড বের হচ্ছে ডাব্লিউ বার ডট এক্স বার ডট ওয়াই বার হোল বার। এভাবে করে আমি এই তিনটা লজিক গেটকে ন্যান্ড নোডে নিয়ে আসছি। থ্রিটা যদি আমাকে কোয়েশ্চেনে বলে দিত স্পেসিফিক্যালি তাহলে করতাম, বা যেহেতু বলে না এটা আপাতত এভাবে রেখে দিচ্ছি। বা যদি তুমি চাও তুমি এটাকেও ন্যান্ডে বা নরে নিয়ে আসতে পারো। তো করার পর যেটা আসে সার্কিটে, ইট উইল লুক সামথিং লাইক দিস। সো অ্যাজ ইউ ক্যান সি প্রত্যেকটার মধ্যে কিন্তু সামনে একটা বাবল আছে, উইচ মিনস বেসিক্যালি কখন লো আসতেছে সেটা আমরা বুঝতে পারবো। তো বোথ সার্কিটস আর ইকুইভ্যালেন্ট, এন্ড দুটোর যদি তুমি ট্রুথ টেবিল ড্র করো একই ট্রুথ টেবিলই দিবে, দেয়ার জাস্ট ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন।
তো ফাইনাল অ্যান্সার এটাই। অ্যান্ড স্যার যে বলছেন যে স্টেপ বাই স্টেপ দেখাতে, হি অ্যাকচুয়ালি মেন্ট মানে এই টাইপের কোয়েশ্চেনের জন্য স্টেপ বাই স্টেপ মানে হচ্ছে তুমি প্রত্যেকটা গেটকে আলাদা করে আলাদা কেস ধরে প্রত্যেকটা গেটকে আলাদা করে কনভার্ট করতে হবে। মনে করো তুমি এই স্টেপ থেকে ডিরেক্টলি এখানে ড্র করলে তখন হয়তো স্যার মার্কস দিবেন না। এই যে এখানে যে ডি মর্গানস দিয়ে ভেঙে প্রত্যেকটা যে কনভার্ট করা হয়েছে সেটা তোমাকে দেখাতে হবে। আচ্ছা, next we have draw the circuit diagram to implement the expression this and this. আচ্ছা, so first টা already করা আছে, আমি সেকেন্ডটা এখন করে দেখে। So সেকেন্ডটা হচ্ছে x equals to d plus a plus b c bar whole bar and then times e. Okay, well that's a mouthful. So এখানে অনেকগুলো 5টা ইনপুট আছে টোটাল, a b c d and then we have e. সো ফার্স্ট অফ অল আমার ডি এর সাথে হচ্ছে এ, আগে আমরা এ প্লাস বিটাকে অর করি। সো দুটাকে অর করলে উই উইল গেট এ অর বি। তারপরে এ অর বিটা সি বারের সাথে মাল্টিপ্লাইড হচ্ছে অর অ্যান্ড অপারেশন হচ্ছে। সো সি বার বের করতে হবে আগে আমার। সো তাহলে আমি সিটাকে যদি ইনভার্ট করি উই উইল গেট সি বার। অ্যান্ড এবার এ প্লাস বি মাল্টিপ্লাইড বাই সি বার আসলো। আসার পর নেক্সট টাস্ক হচ্ছে এই পুরাটাকে আমার ইনভার্ট করতে হবে, রাইট? বিকজ পুরাটার উপরে একটা বার আছে। সো তাহলে উই গেট এ প্লাস বি টাইমস সি বার হোল বার ফ্রম হিয়ার। নেক্সট টাস্ক, এটাকে এবার আমরা ডি এর সাথে অর করব। অর করার পর উই গেট ডি প্লাস এ প্লাস বি সি বার অ্যান্ড দেন ফাইনালি এটা ই এর সাথে এবার আমার এন্ড করা লাগবে। সো এখানে একটা এন্ড গেট দিয়ে পাস থ্রু করলে আমার জায়গা নেই, তাই আমি নিচে ড্র করছি। সো এন্ড গেট দিয়ে পাস থ্রু করলে হচ্ছে পুরাটার সাথে ই মাল্টিপ্লাই। যে দুটো এক্সাম্পল দেখালাম এই দুটো এক্সাম্পল কি বোঝা গেছে? হ্যাঁ, অফকোর্স পিডিএফটা প্রোভাইড করবো, প্লাস আরো কিছু প্র্যাকটিস প্রবলেমস আছে। সো সবগুলোই প্রোভাইড করবো, ওগুলো একটু মানে নিজেরা ট্রাই করে দেবে। মেইনলি হচ্ছে এন্ড আর ওর থেকে কেমনে ন্যান্ড আর নরে নিতে যাই, এটাই হচ্ছে মেইন কনফিউজিং লাগে আর কি। এটা নিয়ে কনফিউশন হচ্ছে। মানে এটাই আমার একটু প্র্যাকটিস করলে হবে, আদার দেন বাকি সবকিছুই নর্মাল লাগে আর কি। আচ্ছা, বাট কনসেপ্টটা বুঝতে পারছো তো? জি আপু, হ্যাঁ। বেসিক্যালি ডিমর্গানসটা মনে রাখতে হবে যে ডিমর্গানসের হচ্ছে আমাদের যদি ফুল একটা মানে পুরাটার উপর যদি একটা বার থাকে সেটাকে আমি ভাঙতে পারি, ভাঙলে হচ্ছে ভিতরের অপারেশনটা উল্টা হয়ে যাবে। এন্ড হলে অর হবে আর অর হলে এন্ড হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের এ বার প্লাস বি বার হয়ে যাবে। তো এই কনসেপ্টটাই লাগে। অ্যান্ড আমাদের লেটস সে যে কোনো কিছুকে যদি ন্যান্ড নরে কনভার্ট করা লাগে তাহলে কি করবো? লেটস সে এ প্লাস বি আছে, তখন আমরা এটার উপর দুইটা কমপ্লিমেন্ট বসাবো, বিকজ দুইটা কমপ্লিমেন্ট বসালে একটা আরেকটার উপর ক্যান্সেল আউট করে ফেলে। সো দে আর বেসিক্যালি মানে ইকুইভ্যালেন্ট। এবার দুইটা কমপ্লিমেন্ট বসানোর পর আমরা ভিতরেরটা নিয়ে কাজ করবো। সো ভিতরেরটা আমি তাহলে চেঞ্জ করলাম। সো ভিতরের পার্টটাকে আমি লিখতে পারি অ্যাকর্ডিং টু ডি মর্গানস, আমি যদি পুরোটা ভাঙি এ বার ডট বি বার হয়ে যায়। অ্যান্ড
উপরেরটা রাখলাম যেভাবে ছিল ওভাবে। সো এখন এই পুরাটা কিন্তু একটা NAND গেট হয়ে যাচ্ছে। যদি একটা ইনপুট আমি A বার ধরি আর একটা ইনপুট B বার ধরি তাহলে কিন্তু এখানে একটা NAND অপারেশনই হচ্ছে। সো দিস ইজ বেসিক্যালি A বার NAND B বার। এখন এই A বার B বার পাওয়ার জন্য হচ্ছে আমাদের A আর B কে কমপ্লিমেন্ট করা লাগবে। সো ইউ ক্যান ইদার শো ইট লাইক দিস অর কোয়েশ্চেনে যদি বলে দেয় যে শুধু NAND গেট ইউজ করতে তখন হচ্ছে আমরা তো দেখলামই ইনভার্ট কেমনে করে NAND গেট দিয়ে। সো ওভাবে করে আমাদের ইনভার্ট করা লাগবে। সো নেক্সটটা রিলেটিভলি সিম্পল। এখানে হচ্ছে দেখা যাচ্ছে একটা টাইমিং ডায়াগ্রাম দিয়ে টাইমিং ডায়াগ্রামটা নর গেট দিয়ে পাস থ্রু করছে। সো এখন আমাদের আউটপুট ওয়েভ ফর্মটা বের করতে হবে। সো তিনটা ইনপুট নর গেট অ্যান্ড 3 ইনপুট নর গেটে ইফ ইউ রিমেম্বার যে নর গেটের ট্রুথ টেবলটা কিছুটা এরকম ছিল যে যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 হয়ে যাবে, আর যদি সবগুলি ইনপুটই 0 শুধু তখন আউটপুট 1 হবে। অল 0 হলে 1, আদারওয়াইজ 0। সো তাহলে আমি এখানে দেখব যে কখন কখন আমার ইনপুটের ভ্যালুটা অল 0 আসতেছে। সো অল 0 কখন আচ্ছা এখানে একটা ছোট ভুল ছিল আই থিঙ্ক। এখানে তো একটা 1 আছে, 1 0 0, সো এটা 0ই থাকবে। এখানে আমার A এর ভ্যালু 1, B 1, C 1, সো এখানেও 0 থাকবে। এগেন এখানে A B 1, C এর ভ্যালু 0, সো এখানেও 0 থাকবে। ইফ ইউ নোটিস এই ব্লকে এসে কিন্তু আমার A B C তিনোটার ভ্যালুই 0, সো এখানে আমি একটা স্পাইক দেখবো। এখানে আমার নর এর ভ্যালুটা 1 আসবে। অ্যান্ড দেন আবার এট দি ভেরি এন্ড যদি আমি দেখি যে A B C তিনোটার ভ্যালু 0, সো এখানে আমি আরেকটা 1 পাবো। এছাড়া কিন্তু পুরাটা টাইমই হচ্ছে আমাদের যে কোনো একটা ইনপুট 1 থেকেই যাচ্ছে। সো এই কারণে নর অপারেশনের আউটপুটটা 0 আসতেছে। আরেকটা এক্সাম্পল দেখাই। সো এইখানে বলছে যে রিপিট উইথ সি হেল্ড পার্মানেন্টলি লো। সো আমাদের আউটপুট সেমই থাকছে এ নর বি নর সি, কিন্তু দিস টাইম আমাদের সি এর ভ্যালুটা হচ্ছে পুরাটা টাইম 0 থাকবে। সো লেটস সি হাউ ইট গোস। শুরুতে এ এর ভ্যালু 0, বি 1, সি 0, সো তাহলে we will get 0 because একটা তো 1 থাকছে। and এখানেও 1 1 0, so এখানেও 0 থাকবে। 0 again, a এর ভ্যালু 1, b 0, c 0, again 0 থাকবে কারণ এর ভ্যালু এখনো 1ই থেকে যাচ্ছে। এখানে কিন্তু a b c তিনোটাই 0, সো এই পার্টটার জন্য ভ্যালু 1 পাবো আমরা। and then again এখানে b 1 হয়ে যাচ্ছে, সো এই কারণে এখানে আমরা 0 পাবো। তারপর এখানে C0, B1, A1, 0 again, and yet again because এখানে B এর ভ্যালু 1 থাকছে। and then finally যেহেতু এখানে all 0, আউটপুটটা আবার 1 হয়ে যাবে। So, খুব একটা ডিফারেন্স, ইনফ্যাক্ট কোনো ডিফারেন্সই হচ্ছে না মনে হয় যদি সি এর ভ্যালু পার্মানেন্টলি 0 থাকে। টাইমিং ডায়াগ্রাম রিলেটেড প্রবলেমস গুলো আই উইল সাজেস্ট তোমরা নিজে একটু ট্রাই করে দেখো, যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাও। এখন এবার আসি একটা নিউ টাইপ অফ প্রবলেমে যেখানে হচ্ছে আমাদের ইনপুট কন্ডিশন গুলো বের করতে বলবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কুইজে অলমোস্ট সব সময় প্রতিবারই এই টাইপের একটা কোয়েশ্চেন থাকে।
এখানে আমাদের একটা অ্যাক্টিভ লো সার্কিট দেখাচ্ছে, এটা আগে কোয়েশ্চনে মেনশন করা নেই, বাট দিস ইজ অ্যাক্টিভ লো, which means আমি অ্যাক্টিভেট মানে হচ্ছে মেমের ভ্যালু 0 লাগবে আমার। সো we need to find the input combinations necessary to activate mem. So এই কারণে এটা করার সময় আমরা what we will do is প্রত্যেকটা গেটকে আলাদা কেস হিসাবে দেখবো। সো ফার্স্ট গেটটা আমরা সবসময় রাইট থেকে লেফটে যাবো। সো দিস ইজ কেস 1, কেস 2, কেস 3। এবার আমাদের দরকার কি? দরকার হচ্ছে মেমের ভ্যালুটা 0 লাগবে। সো 0 আসার জন্য কি কি ভ্যালুস লাগবে সেটা হচ্ছে আমরা ব্যাক ট্র্যাক করে বের করব। সো ফার্স্ট কাজ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সার্কিটটা লুকস কাইন্ড অফ কনফিউজিং, সো এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি। উই নো যে this is basically one way of writing a NAND gate, তাই না? Because this is A bar plus B bar, which is the same as AB whole bar. সো আমরা সিম্পলিফাই করে এই জিনিসটাকে একটা NAND গেট হিসাবে লিখতে পারি। না লিখলেও পারো, যদি তুমি মনে করো যে এখান থেকে আমি বুঝতে পারতেছি আমার লাগবে না, তাহলে ইউ ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল। আচ্ছা, সো কিন্তু এভাবে তোমার গেট বাই গেট কিন্তু আলাদা করে ওয়ার্কিং দেখাতে হবে, বিকজ না দেখালে হচ্ছে স্যার মার্কস কাটবে। তো ফার্স্ট টাস্ক হচ্ছে আমি কেস 1 দেখবো। কেস 1-এ আমার ইনপুট কি কি? একটা ইনপুট হচ্ছে এক্স, একটা ইনপুট ওয়াই, অ্যান্ড অপারেশনটা কি? ন্যান্ড অপারেশন। তো আমি লিখতে পারি আমার মেম ইকুয়ালস টু এক্স ন্যান্ড ওয়াই, অ্যান্ড আমার রিকোয়ার্ড আউটপুট কি? রিকোয়ার্ড হচ্ছে মেম ইকুয়ালস টু 0। সো আমি এবার ট্রুথ টেবলটা ড্র করলাম। ট্রুথ টেবলে হচ্ছে আমরা জানি যে একটা ন্যান্ডে জাস্ট যখন দুটো ইনপুট 1 তখন আউটপুট 0 হবে, আদারওয়াইজ অলওয়েজ আমার আউটপুটটা 1 থাকবে। ট্রুথ টেবল ড্র করে মানে বের করলাম এটা। সো এটাতেও কিন্তু মার্কস ক্যারি করবে, সো মেক শিওর টু ড্র দিস। আচ্ছা, এবার বের করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার রিকোয়ারমেন্ট কখন ফুলফিল হতেছে, যখন এক্স আর ওয়াই দুটার ভ্যালুই 1 থাকছে, রাইট? So memory equals to 0 only when x equals to 1 and y equals to 1. So x কখন 1 হবে? আমি কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি কোয়েশ্চেন থেকে যে x হচ্ছে rd বার, বিকজ rd কে ইনভার্ট করলে হচ্ছে আমি x পাবো। সো তার মানে rd যদি 0 হয় তাহলে x এর ভ্যালু 1 হবে। সো তখন হচ্ছে আমাদের মেমোরি ভ্যালু 1 থাকবে। অলসো আমার y এর ভ্যালুটাও 1 লাগবে। সো y এর ভ্যালু 1 কিভাবে কোত্থেকে পাবো? এটা হচ্ছে আমার কেস 2 দেখে বের করতে হবে, বিকজ কেস 2 এর আউটপুটটা হইতেছে y। তো এই yটা আমার রিকোয়ার্ড হচ্ছে 1। বোঝা গেছে এই পার্টটা? আবার কি করলাম? সো সবার আগে হোয়াট আই ডিড ওয়াজ আমি সার্কিটটা একটু সিম্পলিফাই করেছি। আমি এখানে এই সার্কেল যে গেটটা এটাকে ন্যান্ডে কনভার্ট করেছি, বিকজ দে আর বেসিক্যালি ইকুইভ্যালেন্ট। করার পর আমি প্রত্যেকটা গেটকে আলাদা কেস হিসেবে ডিভাইড করেছি, কেস 1, কেস 2, কেস 3। তারপর আমি কেস 1 দেখলাম। এখন কেস 1-এ ইনপুট হচ্ছে এক্স আর ওয়াই, আউটপুট মেমোরি। সো মেমোরি আমার লাগবে 0। আমি আগে ট্রুথ টেবলটা ড্র করলাম। এখানে ট্রুথ টেবল ড্র করার পর দেখলাম যে আমার রিকোয়ারমেন্টটা মানে মেমোরি 0 কখন আসতেছে। সো আমি দেখলাম জাস্ট একটা কেসেই মেমোরি 0 আসে, যখন এক্স আর ওয়াই দুটাই যখন 1 থাকে। সো তার মানে আমার এক্স এর ভ্যালুও 1 লাগবে, আবার ওয়াই এর ভ্যালুও 1 লাগবে। এক্স এর ভ্যালু 1 কখন পাবো? যখন আরডি এর ভ্যালু 0 তখন এক্স এর ভ্যালু 1। তো এখান থেকে আমি অলরেডি একটা ইনপুটের ভ্যালু পেয়ে গিয়েছি যে আরডি এর ভ্যালু 0 হওয়া লাগতো। নেক্সট হচ্ছে বের করতে হবে ওয়াই এর ভ্যালু কখন 1 আসতেছে। সেটার জন্য আমার কেস 2 দেখা লাগবে, কারণ কেস 2 এ আউটপুট ওয়াই। সো কেস 2 তে গেলাম। কেস 2 তে আমার ইনপুট ডাব্লিউ আর ভি, আউটপুট হতেছে ওয়াই। এখন অপারেশনটা কি? অপারেশনটা হচ্ছে ইটস অ্যান অর অপারেশন, সো দ্যাট মিনস ওয়াই ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস ভি। এন্ড আমাদের দরকার কি? দরকার হচ্ছে y1, সো উই নিড y ইকুয়ালস টু 1। দেন আমরা ট্রুথ টেবলটা ড্র করলাম। ট্রুথ টেবল ড্র করার পর আমি দেখলাম যে এখানে 3টা কেসে y এর ভ্যালু 1 আসে, রাইট? বিকজ ইটস অ্যান অর গেট। অর গেটে আমরা জানি যে 0 0 বাদে সব ক্ষেত্রেই হচ্ছে আমাদের আউটপুট 1 আসবে, যে কোনো একটা ইনপুট 1 হলেই হয়। সো এরকম যখন দেখবা যে অনেকগুলা কেসের জন্যই তো আউটপুট 1 আসতেছে, তখন যে কোনো একটা চুজ করে নিলেই হয়। সো আমি চুজ করলাম এটা, w ইকুয়ালস টু 0, v ইকুয়ালস টু 1।
সো W equals to 0 লাগবে and V equals to 1 লাগবে। সো দেখি আমার W আর V কোত্থেকে আসতেছে। V আসছে হচ্ছে RAM থেকে। সো V equals to 1 means RAM equals to 0 লাগবে because V is inverse of RAM. সো আরেকটা ইনপুটেরও ভ্যালু পেলাম। এবার W টা দেখি। সো W এর ভ্যালু বের করার জন্য I need to look at case 3 because case 3 এর আউটপুট হিসাবে W আসছে। তো এবার আমরা কেস 3 তে যাই, চলো। কেস 3 তে কি হচ্ছে? কেস 3 ইজ বেসিক্যালি ROM A NAND ROM B, পুরাটার উপর একটা NAND অপারেশন হবে। তো এটা গেল আমাদের কেস 3। এবার এটার জন্য আমরা একটা ট্রুথ টেবিল ড্র করি। ট্রুথ টেবিলটা হচ্ছে NAND গেটের ট্রুথ টেবিল আমরা জানি যে 1 1 হলে 0, আদারওয়াইজ অলওয়েজ 1 হবে। আর আমাদের রিকোয়ার্ড কি? রিকোয়ার্ড হচ্ছে W equals to 0. কেন এটা W equals to 0? জাস্ট বিকজ আমি এরো সিলেক্ট করছি। যদি তুমি এরো সিলেক্ট করতে তাহলে তোমার W equals to 1 লাগতো। আমি আবার রিপিট করি, এরকম যদি হয় যে আমাদের দরকার যে কন্ডিশন সেটা আমরা মনে করো কয়েকটাতে পাচ্ছি, তখন ইউ ক্যান চুজ এনি ওয়ান। অ্যাটলিস্ট কুইজের জন্য তুমি যে কোনো একটা চুজ করলে হবে বিকজ তখন তোমার এত টাইম থাকবে না। সো ইউ ক্যান গো উইথ এনি ওয়ান অফ দেম। আচ্ছা, তো W equals to ROM A NAND ROM B। এবার আমাদের বের করতে হবে W equals to 0 এর জন্য। তো W equals to 0 আমি দেখতে পাচ্ছি জাস্ট একটা কেসই হচ্ছে যখন ROM A এর ভ্যালু 1 আর ROM B এর ভ্যালু 1। তো তার মানে আমি এখানে ROM A এর ভ্যালু 1, ROM B এর ভ্যালু 1। সো আমি চারটা ইনপুটেরই ভ্যালু পেয়ে গেলাম, রাইট? সো আমি শুরু করেছিলাম কোত্থেকে? শুরু করেছিলাম যে আমার মেমোরি ভ্যালুটা 0 লাগবে। মেমোরি ভ্যালু 0 পাওয়ার জন্য তাহলে আমার ইনপুট কি কি দেয়া লাগবে? ইনপুটের জন্য RD এর ভ্যালু 0, ROM A 1, ROM B 1 and RAM 0। সো এই চারটা ইনপুট থাকলেই হচ্ছে আমার মেমোরি ভ্যালুটা 0 হবে। বুঝে গেছে? সো এইটা তুমি ফাইনাল অ্যান্সার হিসেবে লিখো যে রিকোয়ার্ড ইনপুটস আর RD equals to 0, ROM A and ROM B equals to 1 and RAM equals to 0. So this is how an input condition math should be done. আমি রাইট থেকে আউটপুট থেকে শুরু করে ট্রেস ব্যাক করতে করতে একদম মেইন ইনপুট পর্যন্ত যাবা। তারপর তুমি দেখবা যে ইনপুটের কোন ভ্যালুটা আসলে আমার রিকোয়ার্ড আউটপুটটা আসতেছে, কোন ভ্যালু নিলে রিকোয়ার্ড আউটপুট আসছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা কি বুঝতে পারছো? না বুঝলে কিন্তু কুইজের পরে সব প্যারায় পড়বা। নো রেসপন্স। আচ্ছা, মাথার উপর দিয়ে গেল নাকি সবার? ওকে, সো there are a couple more examples. আমি আর একটা দেখাই। কোনটা দেখানো যায়? অ্যাক্টিভ হাই একটা দেখাই। আচ্ছা, সো লেটস সি দিস এক্সাম্পল। তো এখানে আমাদের বলে দিছে যে the circuit will turn on when the circuit will turn on the motor when drive equals to 1. মানে আমার ফাইনাল আউটপুট ড্রাইভটা রিকোয়ার্ড হচ্ছে ড্রাইভের ভ্যালু আমার 1 লাগবে। Determine the input conditions necessary to turn on the motor. এখন ইনপুট কন্ডিশন বের করার জন্য যে আগে যেটা করেছিলাম সেটাই করতে হবে। আমাদের প্রত্যেকটা গেটকে আলাদা কেস হিসেবে ধরে নিতে হবে। তার আগে যদি তুমি চাও তুমি সিম্পলিফাই করতে পারো সার্কিটটাকে। সিম্পলিফাই কিভাবে করা যায়? এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা ইনপুট হচ্ছে W, একটা ইনপুট A0। সো এই অপারেশনটা কি করতেছে দেখো, আমার W এর ইনভার্স নিচ্ছে, তারপর A0 এরও ইনভার্স নিচ্ছে বিকজ আমি এখানে বাবল দেখতে পাচ্ছি, তারপর এটার উপরে একটা NAND অপারেশন করছে। সো W ইনভার্স NAND A ইনভার্স A0 ইনভার্স। এটাকে আমি ডি মর্গান দিয়ে লিখতে পারি। এখানে তো ডিভাইডেড আছে, আমি পুরোটাকে একটা ব্র্যাকেটের আন্ডারে আনতে পারি। সো উই ক্যান রাইট দিস অ্যাজ W প্লাস A0।
আমরা জানি যে দুইটা বার ইজ বেসিক্যালি দে ক্যান্সেল ইচ আদার আউট, সো যেহেতু ক্যান্সেল আউট হয়ে যায় আমি এটাকে মুছে দিতে পারি। সো দিস ইজ ডাব্লিউ প্লাস এ নট। তো যদি ডাব্লিউ প্লাস এ নট হয় তার মানে হচ্ছে আমি এটা সিম্পল একটা অর গেট দিয়ে দেখাতে পারি অ্যাকচুয়ালি। সো এখানে সেটাই করছি যে দেখো এটাকে আমরা একটা অর গেট দিয়ে সিম্পলিফাই করে লিখতে পারি। আবার এই কেসে এখানে হচ্ছে আমাদের এক্স এক্স বার অ্যান্ড ওয়াই বার, রাইট? এটাকে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল বার। সো বেসিক্যালি এক্স নর ওয়াই। সো দুটাকে আমি তাহলে সিম্পলিফাই করে সিঙ্গেল গেটে মানে একটু ইজিলি লিখতে পারি। এখন যদি তোমাদের কাছে মনে হয় যে দিস ইজ মোর কনফিউজিং, আমি এটা নিয়ে কাজ করতে চাই, তাহলে ইউ ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল, বাট মেক শিওর যে বুলিয়ান এক্সপ্রেশনটা যাতে লিখো তোমরা। বুলিয়ান এক্সপ্রেশনটা লিখতে হবে অ্যান্ড অ্যানাদার থিং ইজ এটার ট্রুথ টেবলটা কিন্তু মেনশন করতে হবে। সো এবার হচ্ছে আমরা কেস 1 থেকে শুরু করি। লেটস সি দিস ডায়াগ্রাম। সো কেস 1 এ কি আছে দেখি। আউটপুট হচ্ছে ড্রাইভ, ইনপুট এক্স এন্ড ওয়াই, এন্ড আমার রিকোয়ার্ড আউটপুট কি? ড্রাইভ হচ্ছে আমার 1 লাগবে, রাইট? সো রিকোয়ার্ড আউটপুট 1 এন্ড ড্রাইভটা আমি দেখতে পাচ্ছি দিস ইজ এক্স 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 নর ওয়াই। সো এক্স নর ওয়াই এর ট্রুথ টেবলটা ড্র করলাম। ট্রুথ টেবল থেকে আমি দেখতে পাচ্ছি যে 1 শুধু একটা কেসেই হয় যখন বোথ এক্স এন্ড ওয়াই আর 0। সো ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে ড্রাইভ ইকুয়ালস টু 1 when x ইকুয়ালস টু 0 and y ইকুয়ালস টু 0। এখন আমার বের করতে হবে x কখন 0 হবে and y কখন 0 হবে। সো x আসতেছে কেস 3 থেকে, আবার y আসতেছে কেস 2 থেকে। তাহলে আমরা কেস 3 and কেস 2টা দেখতে হবে। কেস 2 এর আউটপুট, কেস 2 এ যাই, কেস 2 এর আউটপুট হচ্ছে y and রিকোয়ার্ড হচ্ছে 0 লাগবে আমার। ইনপুট a0 and w। সো কেস 2 হচ্ছে y ইকুয়ালস টু w প্লাস a0 এন্ড আমার রিকোয়ার্ড হচ্ছে 0। তো ট্রুথ টেবলটা ড্র করলাম। ট্রুথ টেবল ড্র করে আমরা দেখলাম যে জাস্ট একটা কেসে হচ্ছে 0 আসছে যখন বোথ w and a0 আর 0। তো w ইকুয়ালস টু a0 সরি w ইকুয়ালস টু 0 and a0 ইকুয়ালস টু 0। এখন আবার আমার w ইকুয়ালস টু 0 কখন আসতেছে সেটা দেখা লাগবে। সো w ইকুয়ালস টু 0 কিন্তু আমার কেস 4 থেকে আসছে। সো this will go to case 4 and a0 তো ডিরেক্ট আমাদের ইনপুট। আমি একটা ইনপুট কন্ডিশন পেয়ে গেছি যে a not has to be 0। আচ্ছা নেক্সট এবার কেস 3 তে যাই। কেস 3 থেকে কি পাচ্ছিলাম x, মানে x এরও রিকোয়ার্ড ভ্যালু কিন্তু 0। সো এটাও আমার 0 লাগবে। সো 0 পাওয়ার জন্য আমরা যদি এখানে দেখি দিস ইজ বেসিক্যালি ইনপুট নর আউটপুট, সামথিং লাইক দিস। তো এই নর গেটের ট্রুথ টেবলে যদি বসাই আমার দরকার 0। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো কেসে কিন্তু 0 আসতেছে। সো 3টা কেসে 0 আসছে। এখন এক্সামের টাইমে তোমরা জাস্ট যে কোনো একটা কেস সিলেক্ট করলেই হবে। এখানে তো হচ্ছে তিনটাই ডিরেক্টলি, এরপর তো আর কোনো স্টেপ নেই বিকজ এটাই হচ্ছে আমার ইনপুট। সো যে কোনো একটা সিলেক্ট করে দেখালেই হবে এক্সামে। হয়তো তুমি বলতে পারো ইনপুট ইকুয়ালস টু 1 আউটপুট ইকুয়ালস টু 0 বললেই হবে। তারপর কেস 4, কেস 4 থেকে আমরা কি পাচ্ছি যে ডাব্লিউটা। সো ডাব্লিউ এখানেও আমার রিকোয়ার্ড হচ্ছে 0 and কেস 4 এর গেটটা কি? সো ইফ ইউ নোটিস এখানে বিশাল বড় একটা গেট আছে। দিস ইজ অ্যান 8 ইনপুট NAND গেট। অ্যান্ড NAND গেটের ট্রুথ টেবলটা মনে আছে? আমরা যদি টিউটোরিয়ালের শুরুতে যাই, NAND গেটে দেখেছিলাম যে ওই ট্রুথ টেবলটা কোথায়? NAND এর সব 1 হয় না আউটপুট। হ্যাঁ, 0 কখন আসে? 0 হচ্ছে যখন সবগুলা ইনপুটের ভ্যালু 1 হবে। আর আমাদের দরকার কি? দরকার হচ্ছে w ইকুয়ালস টু 0, রাইট? তার মানে আমাদের 0 লাগবে আউটপুট হিসেবে।
And as someone just mentioned, 0 শুধু তখনই হবে যখন আমার সবগুলা ইনপুটের ভ্যালুই 1 হবে। তার মানে all of my inputs from A1 to A7 have to be 1 for this to be 0. So তাহলে আমি এখানে প্রত্যেকটা ইনপুটের ভ্যালু পেয়ে গেলাম যে A1 থেকে A7 সবার ভ্যালু হচ্ছে 1 হওয়া লাগবে। A0 এর ভ্যালু 0 পেয়েছিলাম, তাই না? এটা A0 এর ভ্যালু হচ্ছে 0 লাগবে। এন্ড ইনপুট আর আউটপুটের ভ্যালু আমরা কয়েকটা কম্বিনেশনস পেয়েছি, আমি বললাম যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। সো আমি ধরে নিলাম ইনপুট 0 আউটপুট 1। সো ইনপুট 0 আউটপুট 1, সো এটা লিখলেই হবে। তো তাহলে this is the input condition required for drive to be high and activate the circuit. সো এই টাইপের কোয়েশ্চেনে সবার আগে দেখবা যেটা অ্যাক্টিভ হাই নাকি অ্যাক্টিভ লো, সেই অনুযায়ী ওই যে ব্লক বানিয়ে কেস বাই কেস অ্যাপ্রোচ করতে হবে, বিকজ নাহলে মার্কস নাও পেতে পারো। আরো কয়েকটা এক্সাম্পলস আমি এখানে করেছি, ওগুলো তোমরা দেখতে পারো, প্লাস আরো প্র্যাকটিস এক্সাম্পলসও দিব, সো ওগুলো নিজেরা করে ট্রাই করে দেখিও। অ্যান্ড আজকে আই গেস টাইম থাকবে না সবগুলো অ্যাপ্রোচ করার জন্য, কারণ আমি চাচ্ছিলাম কয়েকটা সিম্পলিফিকেশনের ম্যাথড দেখে। Give me 2 seconds, 2 minutes, আমি একটু আসছি। হচ্ছে you need to find the Boolean expression for it. Boolean expression বের করার জন্য সবার আগে হচ্ছে যে রিমেম্বার, আমি ড্র করার সময় এই কারণেই বলছিলাম যে প্রত্যেকটা গেটের আউটপুট কি সেটা লিখে রেখো। সো এখানে হচ্ছে আমরা ওই কাজটাই করব, প্রত্যেকটা গেটের আউটপুট বের করবো। সো we will go from left to right. এখানে এ বার আসতেছে, এ কে ইনভার্ট করে, বি কে ইনভার্ট করে we get বি বার, and এখানে a আছে। so this is basically, since this is an OR operation, so this is a plus b bar। আবার এখানে আমরা পাচ্ছি এখান থেকে b আসতেছে, রাইট? so it's a bar plus b। so end করলে আমরা তাহলে ওভারঅল আউটপুট পাবো a bar plus b dot a plus b bar। so এটা আমাদের ফাইনাল আউটপুটটা, বা this is the Boolean expression for the entire circuit। এবার আমাদের কাজ হচ্ছে এবার এটাকে সিম্পলিফাই করতে হবে। সো সিম্পলিফাই কিভাবে করবা? সবার আগে we will try to break the brackets। ব্র্যাকেট ব্রেক করলে a bar times a করলে we get a bar times a করলে we get 0, আবার b bar times b করলেও 0 আসে, তারপর a bar b bar থাকবে and b a থাকবে। সো this is basically a bar b bar plus ab। তো এখন এটা আমরা এভাবেও ড্র করে দেখাতে পারি, or you can do another thing, যে a bar b bar plus ab is basically a x nor b। এখানে তুমি ছবি থেকে ডিরেক্টলি দিতে পারবা, বাট সিম্পলিফিকেশনটা তোমার প্রসেসটা দেখাতে হবে এই ওভারঅল এক্সপ্রেশনটা পাওয়ার পর। সো যদি এটা একটু স্যারকে আস্ক করে নিও যে যদি এক্সক্লুসিভ গেট দিয়ে ড্র করা যায় তাহলে তুমি এটা এক্স নট দিয়ে দেখাতে পারো, তাহলে জাস্ট একটা গেট লাগবে। আর না হয় হচ্ছে এভাবে এ কে এ থেকে এ বার বি বার বের করে, অ্যান্ড এখানে এ বি আসতেছে, সো এই দুটাকে অ্যাড করে we get a bar b bar plus ab। so this is another way of doing it। এখানে যে সিম্পলিফিকেশনটা করলাম ওরকম টাইপেরই সিম্পলিফিকেশনের ম্যাথ দিতে পারে, জাস্ট ডিরেক্টলি সার্কিট ছাড়া। যদি সিম্পলিফাই করতে বলে, কই গেল? এই তো। সো এখান থেকে আমি নাম্বার ইটা করে দেখেছি। সো অনেকগুলো টার্মস আছে, এখন যখন এই ধরনের মাল্টিপল টার্মস থাকে আমরা দেখবো যে যদি পেয়ার না থাকে, মানে অড নাম্বার অফ টার্মস যদি থাকে, তখন ইউজুয়ালি উই উইল ট্রাই টু অ্যাড অ্যানাদার টার্ম, অ্যাড করে হচ্ছে আমরা ইভেন করব যাতে পেয়ার করা যায়। তো এখানে মনে করো 3 পেয়ার যদি থাকে তো তাহলে হচ্ছে আমরা কমন নিতে পারবো। হোয়াট ডু আই মিন বাই দিস? ধরে নাও এখানে তুমি যদি দেখো এই দুইটা টার্মের মধ্যে কিন্তু একটা কমন টার্ম আছে, কি সেটা? সেটা হচ্ছে এ বি বার। সো এ বি বার ওর মধ্যেও আছে, ওর মধ্যেও আছে, তাহলে আমি এ বি বারকে কমন নিয়ে আই ক্যান রাইট দিস অ্যাজ সি বার প্লাস সি।
তারপর সি বার প্লাস সি উই নো যে এনিথিং প্লাস ইটস কমপ্লিমেন্ট ইজ অলওয়েজ ইকুয়াল টু 1, 1 এর সাথে মাল্টিপ্লাই করলে তো যেটা আসে সেটাই থাকবে। So তাহলে এটা এ বি বার হয়ে যাবে, সিম্পলিফাইড হয়ে যাবে। সো এই কারণে হচ্ছে আমরা ট্রাই করব কমন নেওয়ার জন্য সবসময় পেয়ার্ড নাম্বারস নিতে। তো পেয়ার্ড নেওয়ার জন্য এখন এই টার্মটা যদি দেখো এ বার বি বার সি বার আর এ বার বি সি, এখানে কিন্তু ওদের মধ্যে দুটা কমন নেওয়ার পসিবিলিটি নাই। তো এই কারণে আমি যেটা করছি সেটা হচ্ছে এই টার্মটাকে দুইবার লিখছি। এই যে দেখো এখানে দুইবার লেখা আছে, দুইবার লিখলে কোনো সমস্যা হবে না। কেন বলো তো? ইটস বিকজ উই নো যে এক্স প্লাস এক্স ইকুয়ালস টু এক্স, 0 প্লাস 0 করলে আমি 0ই পাবো, বা 1 প্লাস 1 করলে 1ই পাবো। সো বুলিয়ান অ্যালজেব্রা যদি আমি কোনো কিছুকে দুইবার প্লাস করি তাহলে ইট মিনস দ্য সেম। তাহলে আমি একই জিনিস আবার লিখতে পারি, আমি সেটাই করেছি। এ বি বার সি বার দুইবার লিখেছি এখানে। দুইবার লেখার পর এখন দুইবার লেখার পারপাসটা কি, যে আমি এখানে কমন নিতে পারি যাতে। সো এন্ড বাই দ্য ওয়ে এখানে কিন্তু প্রত্যেকটা প্রসেস দেখাতে হবে, আমি এখানে প্রত্যেকটা প্রসেস দেখাতে হবে অ্যান্ড অলসো ব্র্যাকেটে কোন কোন রুল ইউজ করছো সেটা কিন্তু এক্সপ্লেন করে দিতে হবে। সো আমি ওই জিনিসটা করি না, একটা জায়গায় স্কিপ করেছি। তো এখানে ফর এক্সাম্পল এটা 1 হয়ে যাবে, বি বার সি বার, আচ্ছা ওটা পরে আসতেছে। সো এবার আমার নেক্সট স্টেপ হচ্ছে কমন বের করতে হবে। সো এই পেয়ারের মধ্যে কমন কোনটা? বি বার সি বার, তাই না? সো বি বার সি বার কমন নিয়ে তাহলে বাকি থাকে এ বার, আর এখান থেকে আসতেছে এ। সো ইটস এ বার প্লাস এ টাইমস বি বার সি বার। আবার এখানে কমন আসতেছে হচ্ছে বিসি, সো ইটস এ বার প্লাস এ টাইমস বিসি। অ্যান্ড এটা তো অলরেডি বললাম এ বি বার কমন থাকে, সি বার প্লাস সি। সো এখন এনিথিং, ও এই রুলটা হচ্ছে think it's associative, right? না না না, it's distributive. So এটা লিখতে হবে তোমাদেরকে। নামও লিখতে পারো, আর কোন ল অ্যাপ্লাই করছো সেটা লিখলে আসলে মানে স্যার মার্কস দিবেন নাকি না ওটা আমি শিওর হয়ে পরে জানাচ্ছি। বিকজ মানে ইউজুয়ালি দেখা যায় অন্যান্য সেকশনসে কোন ল ইউজ করছো সেটা ডিরেক্টলি নাম দিয়ে লেখা লাগে সামটাইমস, বাট ইটস ডিফিকাল্ট টু রিমেম্বার। সো অনেক ফ্যাকাল্টিস বলে যে না লিখলেও চলবে। তো এখন ইট ডিপেন্ডস আসলে স্যারকে মার্কস দিবেন নাকি দিবেন না। বেটার হয় যে পারলে দিয়ে দাও, টু বি অন দ্য সেফ সাইড। এটা হচ্ছে সেকেন্ড, আমি কি করলাম এখানে, যে এ বার প্লাস এ ইকুয়ালস টু 1, সো এক্স বার প্লাস এক্স ইকুয়ালস টু 1, এই থিওরেমটা ইউজ করছি। এই থিওরেমের কোনো নাম নাই, সো আমি ডিরেক্টলি থিওরেমটাই লিখে দিলাম। এখন তাহলে এটা হয়ে যায় বি বার সি বার প্লাস বিসি প্লাস এ বি বার, which is x dot 1 equals to x. So this is our final answer, simplified form. So as you can see আমাদের কিন্তু শুরুতে বিশাল বড় একটা এক্সপ্রেশন ছিল, সেটা আমরা এই যে সিঙ্গল ভ্যারিয়েবল থিওরেম আর মাল্টি ভ্যারিয়েবল থিওরেম দিয়ে সিম্পলিফাই করে জাস্ট 3টা টার্মসে নিয়ে আসছি। আচ্ছা আরেকটা এক্সাম্পল আছে এখানে, সো আমি এটা আবার করে দেখাই এখানে। So this looks very difficult to do. তো আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি এই পুরো জিনিসটাকে, আমি দেখতে পাচ্ছি যে এই জিনিসটা কিন্তু দুইবার আসতেছে, ভি বার ডাব্লিউ প্লাস এক্স, এখানেও আছে আবার এখানেও আছে। তো আমি যদি এই পুরো জিনিসটাকে এ বলি এন্ড বাকি যতটুক থাকতেছে বি, এটাকে যদি বি বলি ওয়াই প্লাস জেড কে, তাহলে উই ক্যান রাইট দিস অ্যাজ এ বার টাইমস এ প্লাস বি। কোনো কনফিউশন আছে এটা নিয়ে? না থাকলে খুবই ভালো। সো তাহলে দিস ইজ এ বার টাইমস এ প্লাস বি। এখন আমি যদি এটা ব্র্যাকেটটা ভাঙি তাহলে এটা হয়ে যাবে এ বার টাইমস এ প্লাস এ বার বি। এখন উই নো এ বার টাইমস এ ইজ বেসিক্যালি
ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে 0 প্লাস এগেন তোমরা কিন্তু মানে কোন রুল মেনশন লিখতেছো সেটা মেনশন করবা। আচ্ছা, সো দিস ইজ 0 প্লাস a বার b। সো দিস ইজ বেসিক্যালি a বার b। এখন এ এ কাকে ধরেছিলাম? এ ধরেছিলাম হচ্ছে v বার w প্লাস x টাইমস বি কাকে ধরেছেন? বি হচ্ছে y প্লাস z। So this is your final answer. তো এটা গেল, and then finally we have NOR implementation. So NOR implementation হচ্ছে ওই যে তোমার মনে করো একটা সার্কিট দিয়ে দিবে, ওই সার্কিটে হচ্ছে and or not ফান্ডামেন্টাল গেটস গুলো দেওয়া থাকবে, কোয়েশ্চেনে বলবে যে ইউনিভার্সাল গেট দিয়ে করতে বা একটা ন্যান্ড গেট অর জাস্ট নর গেট দিয়ে পুরো সার্কিটটা দেখাতে। এখন ধরে নাও তোমাকে এই সার্কিটটা দিল, দিয়ে বললো যে এটা শুধু ন্যান্ড গেট দিয়ে করতে। তো শুধু ন্যান্ড গেট দিয়ে কিভাবে করবা? করার জন্য আই উড সাজেস্ট ইউ, এখন তুমি এটা দুইভাবে করতে পারো। একটা হচ্ছে আমরা তো শিখে আসছি তাই না, যে একটা অ্যান্ড গেটকে কিভাবে ন্যান্ড দিয়ে করে, দুইবার ন্যান্ড দিয়ে পাস থ্রু, একবার ন্যান্ড দিয়ে পাস থ্রু করবা, তারপর ওটাকে আবার ইনভার্ট করবা, তাহলেই হচ্ছে উই গেট অ্যান অ্যান্ড গেট। সো ওভাবে করে তুমি প্রত্যেকটা গেটের জন্য ওদের ন্যান্ড ইকুইভ্যালেন্টটা বসাই দিতে পারো। সো ওভাবে বসেও করা যায়, বাট এর চেয়ে একটু সিম্পলার হয় যদি আগে থেকে আমরা বুলিয়ান এক্সপ্রেশনটা বের করে সেটাকে ন্যান্ডে আনি। অ্যাজ ইন এখানে লিখিত এটা হচ্ছে এ বার আসতেছে, এখানে বি বার সি বার। সো দিস ইজ এ বার ডট বি বার ডট সি বার। আবার এখানে এ আসছে, দিস ইজ বি বার, দিস ইজ সি বার। সো দিস ইজ এ বি বার সি বার। And then finally we have A bar, this is B bar, and this is D. So this is A, B bar, D. So আবার এখানে OR গেট আছে, সো তার মানে আমার ফাইনাল এক্সপ্রেশনটা হচ্ছে A bar, B bar, C bar plus A, B bar, C bar plus A, B bar, D. Now what we need to do is এটাকে আমাদের ন্যান্ডে নিয়ে আসতে হবে। ন্যান্ডে কিভাবে আনবো? ডিমর্গানস। সো ডিমর্গানসের জন্য কি করতে হয় আমাদের? পুরো জিনিসটার উপর ডাবল কমপ্লিমেন্ট বসাবো। ডাবল কমপ্লিমেন্ট বসানোর পর আমরা ভিতরের কমপ্লিমেন্টের উপর কাজ করবো, মানে ভিতরের বারটার উপর কাজ করবো। সো ভিতরের বারটা যদি দেখি, জাস্ট দিস পার্ট। এখন ধরে নাও এটাকে একটা এক্স ধরলাম, এটাকে ওয়াই ধরলাম, এটাকে জেড ধরলাম। সো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই জিনিসটাকে আমি ভেঙে লিখতে পারি এক্স বার ডট ওয়াই বার ডট জেড বার। মনে আছে? তাহলে আমি পুরো জিনিসটাকে ভিতরের ব্র্যাকেটটাকে ভেঙে এক্স বার ডট ওয়াই বার ডট জেড বার লিখতে পারি, which is basically a bar, b bar, c bar dot a, b bar, c bar dot a, b bar, d। এবার যদি তোমরা দেখো, সো ন্যান্ড গেট কি করে? ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড অপারেশন করে সেটাকে ইনভার্ট করে দেয়। সো এখানে কিন্তু একটা ন্যান্ড অপারেশনই হচ্ছে, এই তিনটা ইনপুট মানে এ বার, বি বার, সি বার, এই তিনটা মাল্টিপ্লাইড হয়ে তারপর ইনভার্টেড হচ্ছে। সো দিস ইজ আ ন্যান্ড অপারেশন। সো এটাকে আমরা ন্যান্ড 1 বলি। এখানেও ন্যান্ড হতেছে, সো দিস ইজ ন্যান্ড 2। কে কে ন্যান্ড হচ্ছে? এ, বি বার এন্ড সি, তিনটা ইনপুটের ন্যান্ড হচ্ছে। আবার যদি এখানে আমরা ভিতর দিয়ে দেখি, সো দিস ইজ অলসো আ ন্যান্ড অপারেশন বিটুইন এ, বি বার এন্ড ডি। তিনটা ন্যান্ড হলো। এবার এই তিনটা ন্যান্ডের যে আউটপুট সেগুলো কিন্তু আবার মাল্টিপ্লাইড হয়ে আবার ইনভার্টেড হচ্ছে। সো পুরো জিনিসটা কিন্তু আবার আরেকটা ন্যান্ড অপারেশন হচ্ছে, রাইট? সো দিস ইজ ন্যান্ড 4 বলা যায়। সো ওভারঅল পুরো জিনিসটাই তাহলে ন্যান্ড দিয়ে করা যায়। এখন ওটা করে আমি এখানে সার্কিটটা ড্র করে দেখাচ্ছি, মাইট লুক কনফিউজিং, বাট লেটস গো থ্রু ইট। সো সবার আগে হচ্ছে আমার এ বার, বি বার কিসের কিসের ইনভার্স লাগতেছে? ডি বার কি দরকার পড়ছে? না, সো আমার ডি বার করা লাগবে না, এ বার, বি বার এন্ড সি বার লাগবে।
সো আমি ইনভার্ট কেমনে করবো, ওই যে NAND গেট শর্টেড ইনপুটস, সো এখান থেকে A বার পাচ্ছি, B বার এন্ড C বার, তিনটা ইনপুট পাওয়ার পর নাও হোয়াট উই হ্যাভ টু ডু ইজ, আমি ফার্স্ট NANDটা যদি দেখি, ফার্স্ট NANDটা কি করছো, ফার্স্ট NANDে হচ্ছে আমরা A বার B বার আর C বারকে ইনপুট হিসাবে নিয়েছি। সো দিস ইজ A বার NAND B বার। আমি আবার করি তাহলে, আই থিঙ্ক এখান থেকে করে দেখালে তোমরা বুঝবে না। So A bar আসতেছে, B bar, C bar, and then we have D. So first NAND গেটে ইনপুট হিসাবে যাচ্ছিল A bar, B bar and C bar. So NAND করলে আসবে হচ্ছে A bar, B bar, C bar এর NAND. সেকেন্ড NAND গেটে A, B bar and C bar যাচ্ছিল। So এখান থেকে আমি A নিব একটা ইনপুট হিসাবে, and then we will take B bar as an input and C bar as an input. তো এই তিনটা ইনপুটের NAND করলে we get A, B bar, C bar, NAND. তারপর thirdly we get A bar, B, we have to find A bar, B bar and D এর NAND. So red দিয়ে করি এটা। So A bar নিলাম, B bar নিলাম, and then we need to take D. So D টা এই দিক থেকে নিচ্ছি। এত মেসি ভাবে এক্সামে এগো না প্লিজ, কিছুই বোঝা যাবে না। So this is A, B bar, D. Sorry, A bar, B bar, D, NAND bar. So এবার তিনটা NAND গেটই আমি পেয়ে গেছি, 1 2 3। এখন এই তিনটার উপর একটা NAND যাচ্ছে আবার, তাই না? সো তাহলে এই তিনটা ইনপুট নিয়ে, এই তিনটা আউটপুট নিয়ে আমি এই তিনটাকে আবার আরেকটা NAND দিয়ে পাস থ্রু করাবো, করলে হচ্ছে যেটা পাবো সেটা আমার ফাইনাল আউটপুট আসবে। সো এভাবে করে হচ্ছে আমরা NAND কনভার্সন করি, অ্যান্ড NOR কনভার্সনটাও কাইন্ড অফ সিমিলার, বাট আজকে আই ডোন্ট থিঙ্ক আর টাইম আছে ওটা দেখার জন্য। সো তোমরা পারলে বাসায় একটু ট্রাই করে দেখো, ইফ পসিবল আমি কুইজের আগে আরেকটা টিউটোরিয়াল নিয়ে আই ট্রাই টু এক্সপ্লেন দিস ইন ডিটেল, ঠিক আছে? আজকে একটু তাড়াহুড়ো এক্সপ্লেন করা লাগছে, আই ডোন্ট থিঙ্ক, আমি জানি না তোমরা তো কিছু বলছো না, সো আদৌ বুঝছো নাকি বুঝো না, আই এম রিয়েলি নট শিওর। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, সিলেবাসটাই অনেক বড়। আচ্ছা দেখি, আমি চেষ্টা করব, যদি টিউটোরিয়াল না পাই আমি প্র্যাকটিস প্রবলেমসগুলো এখনই দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে, তো ওগুলো ট্রাই করে দেখো, যদি কোনো প্রবলেম থাকে তাহলে ইউ গাইস ক্যান ইমেল মি অ্যাবাউট ইট, অর কনসালটেশন আওয়ার্সে এসো, তাহলে তো আসার আগে আমাকে একটু জানাও, ঠিক আছে? সো কনসালটেশন কি আপনাকে কিভাবে জানাবো, মেইলে নাকি ডিসকর্ডে? কনসালটেশন নিয়ে মেইল করলে ভালো হয়, ডিসকর্ডেও জানতে পারো, বাট আই প্রেফার ইমেল। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে। সো আজকে টিউটোরিয়াল এতটুকু থাকলো, ইউ গাইজ ডোন্ট হ্যাভ টু গিভ ইউ অ্যাটেন্ডেন্স, আমি নিয়ে নিয়েছি অলরেডি। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফিজ।